আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকে আমাদের সাথে এই অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। ইন্টারেক্টিভ পেয়ার্স প্রেজেন্স। আজকে ওয়েবিনার টপিক হচ্ছে ফ্রি ওয়েবিনার অন হোয়াট ইউ নিড টু নো অ্যাবাউট পিএইচপি এন্ড এআই টু ডেভেলপ ওয়ার্ডপ্রেস প্লাগইনস। তো আপনারা সকলে জানেন আজকে ওয়েবিনারটা মূলত হবে পিএইচপি এবং ওয়ার্ডপ্রেস সেন্ট্রিক। তো ওয়ার্ডপ্রেসে প্লাগইন নিয়ে আজকে ওয়েবিনারটা হবে। আপনাদের সাথে আজকে এই ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন নাহিদ বিন হাজার ভাই, যিনি বর্তমানে কাজ করছেন কো ফাউন্ডার হিসেবে, এবং সিটিও হিসেবে আছেন জুলস ল্যাবস। তো আমরা আজকে ওয়েবিনারের যে একটা সিকোয়েন্স আছে আমি আপনাদের সাথে ব্রিফলি একটু শেয়ার করতে চাচ্ছি। আমি হাসনাইন আছি, ইন্টারেক্টিভ পেয়ার্স অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে। আহ, আজকে এই ওয়েবিনারের হোস্ট হিসেবে থাকবো, আপনাদের সাথে আপনাদের কোয়েরি গুলো অ্যান্সার করার চেষ্টা করবো। বাট ফর দ্য টাইমিং আমরা একটু পরে আমাদের সাথে অলরেডি নাইট বিন আজার ভাই জয়েন করেছেন। তো তাকে আমরা একটু পরে ফ্লোর দিয়ে দেবো। আমরা যে সিকোয়েন্সটা মেনটেন করবো সেটা হচ্ছে যে আমরা ওয়েবিনার চলাকালীন সময় যদি কোনো কোয়েশ্চেন আসে, চ্যাট বক্স ওপেন থাকবে, ক্ষেত্র বিশেষে সেটা ওপেন নাও থাকতে পারে, বাট ওয়েট করবেন, আপনাদের কোয়েশ্চেন গুলো আমরা সকলেই ওয়ান বাই ওয়ান হচ্ছে সেটা অ্যান্সার করবো। তো চ্যাট বক্সে জব করতে পারেন, and পাশাপাশি যদি ইন্টারঅ্যাক্টিভ একটা যদি কিউএনএ সেশন চলতে থাকে ইন বিটুইন, আপনারা সেখানেও পার্টিসিপেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর আমাদের শেষের দিকে একটা বড় করে কিউএনএ সেশন হবে। নাইট ভাই যখন তার প্রেজেন্টেশনটা শেষ করে ফেলবেন, আমাদের শেষের দিকে কিউএনএ সেশনটাতে আপনারা ডেফিনেটলি পার্টিসিপেট করতে পারবেন। ঠিক আছে, তখন মাইক অ্যান্ড মিউট কিংবা চ্যাট বক্সে যেভাবে খুশি আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। তো আমি আর দেরি না করে সরাসরি এখন ওয়েবিনারটাতে ফর্মালি শুরু করে দিতে চাচ্ছি। নাইট ভাই, শুনতে পাচ্ছেন আপনাকে আমাকে? জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাই জয়েন করার জন্য। সো আমরা এখন ওয়েবিনারটা শুরু করতে পারি। ওভার টু ইউ ভাই। ঠিক আছে, তাহলে আমি আর কথা আলাদাভাবে না বাড়িয়ে শুরু করে দেই একবারে। ডেফিনেটলি ভাই, কোনো সমস্যা নেই। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ হাসনান ভাই। আসসালামু আলাইকুম। আহ, কেমন আছেন সবাই? আজকের সেশনটা আমি শুরু করে দিচ্ছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই। ওকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হাসনান ভাই, একটু জানাবেন প্লিজ, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আর সকল লার্নারদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা ডেফিনেটলি ইন্টারঅ্যাক্ট করবেন, আমাদের চ্যাট বক্স ওপেন আছে। আপনার চ্যাট বক্সের মাধ্যমে আমাদের ইনস্ট্রাক্টর যেসব কোয়েরি করবেন বা কোনো যদি জিজ্ঞাসা করে আপনাদেরকে, বা যদি কোনো কোশ্চেন জানতে চান, ডেফিনেটলি চ্যাট বক্স ওপেন থাকবে, আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। স্যার, আমরা শুরু করতে পারি। জি, থ্যাংক ইউ। সো আজকে আমার টপিক হচ্ছে যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের জন্য আসলে পিএইচপি এবং এআই এর কি কি বিষয় জানা দরকার। সো এটা হচ্ছে আমাদের আজকের টপিক, অর্থাৎ হোয়াট ইউ নিড টু নো অ্যাবাউট পিএইচপি অ্যান্ড এআই টু ডেভেলপ ওয়ার্ডপ্রেস প্লাগইন। তো আমরা তো জানি যে ওয়ার্ডপ্রেস পুরো যে সিএমএসটা এটা ডেভেলপ করা হয়েছে আপনার পিএইচপি দিয়ে, বাট এখানে এআই এর আসলে কাজটা কি। সো আমরা ওই বিষয়টা জানা ট্রাই করব, যে আমরা আসলে পিএইচপি শিখে এবং সাথে আমরা এআই ব্যবহার করে কিভাবে হচ্ছে ইফেক্টিভলি আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপ করতে পারি। সো আমরা আসলে কি কভার করব আমাদের আজকের এই সেশনে। আমরা ট্রাই করব হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নিয়ে কথা বলার জন্য, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেম রান করার জন্য বা ওয়ার্ডপ্রেস সিস্টেমটা আমাদের ডিভাইসে রান করার জন্য আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কি কি লাগবে সেটার সেট আপ। এরপর হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের জন্য পিএইচপির যে কনসেপ্টগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা রাখা দরকার, সেটা কিভাবে আমরা এআই ব্যবহার করে আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টকে আরো বুস্ট করতে পারি, আরো বেশি এক্সেলারেট করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টাল হ্যান্ডস অন দেখার ট্রাই করব, এবং ফাইনালি আমরা এআই দিয়ে একটা ছোট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপ করা ট্রাই করব। এই হচ্ছে আমাদের আজকের এজেন্ডা। সো আই থিঙ্ক আপনারা সবাই জানেন ওয়ার্ডপ্রেস কি। আমি আসলে ওয়ার্ডপ্রেস কি বা এই সংগঠনগায় যাচ্ছি না। আমি একবারে মানে ওয়ার্ডপ্রেস প্লাগইনেই চলে গেলাম আর কি। সো প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জন্য আমাদের এনভায়রনমেন্টটাকে প্রিপেয়ার করা। সো আমরা তো জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি দিয়ে বানানো একটি সিএমএস টুল। সো আমার যে সিস্টেম আছে সেই সিস্টেমে অবশ্যই পিএইচপি থাকতে হবে। ওয়ার্ডপ্রেস এখন হচ্ছে পিএইচপি 7.4 থেকে লেটেস্ট
সব ভার্সনগুলো সাপোর্ট করে। সো আপনার মিনিমাম PHP 7.4 লাগবে অথবা এর উপরের যে কোনো ভার্সন লাগবে। এবং ওয়ার্ডপ্রেস পুরোটা হচ্ছে মাইসিকিউএল উপরে হচ্ছে ডেভেলপ করা, সো আপনার সিস্টেমে মাইসিকিউএলটা লাগবে। এবং আপনার কোনো একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য কোনো একটা সার্ভার লাগবে, যেমন ইনজিনিক্স হতে পারে, ঠিক আছে, বা অ্যাপাচি হতে পারে, অথবা আমরা হয়তো বা PHP নেটিভ সার্ভার দিয়ে হয়তো বা এটা রান করতে পারি আর কি। এরপর আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আমরা লোকালি ইনস্টল করব, এবং হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য একটা আইডি লাগবে, অর্থাৎ যেখানে আমি কোডগুলো লিখবো আইডি বা এডিটর একটা লাগবে। সো আমরা মোস্টলি ভিএস কোড বা পিএইচপি স্ট্রম এখানে ব্যবহার করব। দেন আমরা ওয়ার্ডপ্রেস যে ইনস্টল করলাম সেটাকে আমরা একটু এক্সপ্লোর করে দেখব, এবং হচ্ছে আমরা এর ফাইল স্ট্রাকচার সম্পর্কে জানবো আর কি। তো আমি আমি যেটা করব, আমার হচ্ছে সেশনের ফাঁকে ফাঁকে আমি আবার হ্যান্ডস অন দেখাবো। সো আমি এখন আবার আমার এই স্ক্রিনটাকে হচ্ছে আহ, আমার স্লাইডটাকে বাদ দেই, বাদ দিয়ে হচ্ছে আমি এখন আমার কি কি এখানে ইনস্টল আছে সেগুলো একটু দেখাই। অলরেডি আমার এখানে এনভায়রনমেন্ট ম্যাক্সিমাম সেট আপ করা আছে। আই থিঙ্ক আমার লেখাগুলো এখানে পড়া যাচ্ছে। সো আমার অলরেডি হচ্ছে এখানে পিএসপির ভার্সন ইনস্টল করা আছে। আমি যদি দেখি আমার পিএসপির ভার্সন কত, সো আমার হচ্ছে 8.4, একবার লেটেস্ট যে পিএসপির ভার্সন আছে সেটা আমার এখানে ইনস্টল করা আছে। আপনারা আপনাদের মতো করে পিএসপির ভার্সন ইনস্টল করে নিতে পারেন। পিএসপি ইনস্টল করা বেশ সহজ। যারা উইন্ডোজ চালান তারা হয়তো বা ওয়ার্ম বা জ্যাম দিয়ে কাজ করতে পারেন, অথবা যারা লিনাক্স চালান তারা কি বলে জ্যাম ব্যবহার করতে পারেন। অথবা ক্রস প্ল্যাটফর্মের জন্য আপনার লিনাক্স ছাড়া আপনার উইন্ডোজ এবং হচ্ছে ম্যাকের জন্য লারাভেল হার্ড নামে একটা প্যাকেজ আছে, যেটা হচ্ছে পুরো ইকোসিস্টেমটা দেয়। অর্থাৎ এর ভিতরে ডাটাবেজ আছে, এর ভিতরে হচ্ছে আপনার ইনজিনিক্স সার্ভার আছে, পিএসপির বিভিন্ন ভার্সন আছে। সো আমি এখানে বেসিক্যালি হার্ড ব্যবহার করতেছি এইটা। সো আপনারা চাইলে যারা উইন্ডোজ ব্যবহার করেন বা ম্যাক ব্যবহার করেন তারা হচ্ছে লারাভেল হার্ড ব্যবহার করতে পারেন। এখানে আপনার ওয়ার্ডপ্রেস রান করানো যায় আর কি। যাই হোক, আমার এখানে পিএসপি ইনস্টল আছে সেটা আমরা দেখলাম। এছাড়া আমার এখানে ডেটাবেজও আপনার রান করানো আছে। সো আমি যদি দেখি, আমার মাইসিকিউএল 8.2 রান করানো আছে। সো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য আমার মোটামুটি এখানে প্রস্তুত আছে, এবং এছাড়া আমার এখানে আইডি আছে পিএসপি স্ট্রম। সো আমি এখানে আসলে ডেভেলপ করতে পারবো, ঠিক আছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা ওয়ার্ডপ্রেস আমার ডাউনলোড করা আছে, সেখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার ট্রাই করব। ওকে, সো আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে, সেটা হচ্ছে আমি আমার মেশিনে ইনস্টল করব। আমি সোর্সে গেলাম। আপনি আপনার যে কোনো জায়গা থেকে সেটা রান করাতে পারেন। আমি আমার সাধারণত কোডগুলো যেখান থেকে রান করে সেখানে যাব। লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করা আছে, আমি এক্সট্রাক্ট করব এটা। সো ইয়েস, আমার আনজিপ হয়ে গেছে, এবং আমি এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি। এটার নাম দেব হচ্ছে WP-IC, মানে ওয়ার্ডপ্রেস ইন্টারেক্টিভ কেয়ার। সো আমি দিলাম। যেহেতু আমি লারাভেল হার্ড ব্যবহার করছি, সো আমি এটা এখন নর্মালি এখানে রান করাতে পারবো। আমি যদি জাস্ট এভাবে লিখি যে WP-IC.test, ও আমাকে ওয়ার্ডপ্রেসের ইসে নিয়ে যাবে, আমি যেটা ইনস্টল করলাম সেখানে নিয়ে যাবে। দেখি। আমি একটু এই দেখেন আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের জায়গাটা নিয়ে আসছে। বাট এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের যে জায়গাটা এটা হচ্ছে আপনার শুধু এইচটিটিপি, মানে সিকিউর না। আমি যেটাকে এইচটিটিপিএস করে দিচ্ছি। আমি যেটা করব, সাইটে গিয়ে WPIC WPIC পেয়ে গেলাম, এবং এটাকে হচ্ছে এই যে সিকিউর সাইট হিসেবে কনফিগার করে নিলাম। ওকে, এবার দেখি কাজ করে কিনা। দেখেন এখন হচ্ছে এটা এইচটিটিপিএস হয়ে গেছে আর কি, ঠিক আছে। সিকিউর কানেকশন দেখি, এই যে সিকিউর কানেকশন। তো এবার আমি নর্মাল যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেভাবে ইনস্টল করব।
ওকে, এবার আমি হচ্ছে এই যে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, এটার জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব, ঠিক আছে? সো আমি আমার লোকাল ডাটাবেসের এখানে ক্রিয়েট ডাটাবেসে গেলাম এবং একটা ডাটাবেস ক্রিয়েট করব, সেটার নাম হচ্ছে ডব্লিউপি আইসি ডিবি। হ্যাঁ, ওকে, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এই দেখেন এখানে হচ্ছে এই যে ডব্লিউপি আইসি ডিবি, আমি ক্রিয়েট ক্লিক করলাম। ওকে, আচ্ছা, এটা আগে থেকে মনে হয় একটা ডাটাবেস ছিল, আমি এটাকে রিমুভ করে দেই। হ্যাঁ, দেখেন আমার একটা এমটি ডাটাবেস আছে এখানে। সো এবার আমি এখানে ডাটাবেসের ক্রেডেনশিয়াল গুলো দেবো। ওখানে কি বলছে যে ডাটাবেসের নাম কি? ডব্লিউপি আইসিডিবি। আমার এই ডাটাবেসের আপনার ইউজার নেম হচ্ছে রুট, এবং আমি এই ডাটাবেসের জন্য কোনো পাসওয়ার্ড ব্যবহার করি না। ডাটাবেসের হোস্ট হবে লোকাল হোস্ট, যেহেতু লোকালি এটা সেট আপ করা আছে। এবং টেবিল প্রিফিক্স ওরা যেটা রিকমেন্ড করতেছে ডব্লিউপি আন্ডারস্কোর, এটাই আমরা রাখলাম। এবার আমরা রান দা ইনস্টলেশন দিব। দাঁড়ান। সো এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই যে প্রজেক্ট আছে, প্রজেক্টের টাইটেল দেব, নাম দিলাম ওয়ার্ডপ্রেস আইসি। আমি যে ইউজার একটা এখন নতুন একটা আপনার অ্যাডমিন ইউজার ক্রিয়েট হবে, সো যে অ্যাডমিন ইউজারটা আমরা ক্রিয়েট হবে তার ইউজার নেমটা দেবো এখানে। আমরা দিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিলাম সিক্রেট। ওকে, সো এটা হচ্ছে উইক পাসওয়ার্ড, যে কারণে আমাকে এখানে কনফার্ম করতে হবে যে আমি উইক পাসওয়ার্ড নিচ্ছি। এবং আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এই এতটুকুই, জাস্ট ইনস্টল দিব। আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, এবার আমি লগ ইন করবো। অ্যাডমিন সিক্রেট। দারুন, আমরা সাকসেসফুলি হচ্ছে একটা নতুন ওয়ার্ডপ্রেস প্রজেক্ট রান করালাম। এবং এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা দেখতে মোটামুটি এরকমের হয় আর কি। ঠিক আছে, সো আমরা সফলভাবে ওয়ার্ডপ্রেস একটা প্রজেক্ট রান করালাম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে কন্ট্রোল করা যায় ভিজুয়ালি, কোনো ধরনের কোড টোড না করেই আর কি। ঠিক আছে, মানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইউজার এটাকে ব্যবহার করবে। এবং এটা পাবলিক সাইট দেখতে কেমন হয়, এই যে ওয়ার্ডপ্রেসের আমার যে টাইটেলটা ছিল এখানে গেলে ভিজিট সাইট আসতেছে, আমি এখানে পাবলিক সাইটে দেখতে পারতেছি। ঠিক আছে, একটা স্যাম্পল ব্লগ পোস্ট এখানে দেওয়া আছে, আমি ক্লিক করলে এই ব্লগ পোস্ট আমার এখানে ডিটেইল দেখা যাচ্ছে। সো আমি সফলভাবে হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সরি, একটা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট রান করতে পারলাম। তো এবার আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেস প্রজেক্ট একটু আমরা এক্সপ্লোর করার ট্রাই করব। ঠিক আছে, সো আমি হচ্ছে এই প্রজেক্টটাকে ওপেন করি। ওকে, এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রজেক্টটা আমরা পিএইচপি স্টর্মে ওপেন করলাম। আমি একটু সাইজটা বাড়াই দেই, হয়তো অনেকের জন্য দেখতে সুবিধা হবে। আচ্ছা, আমি একটু জুম দিয়ে দেই। ওকে, এখন একটু বড় করে দেখা যাচ্ছে, সবাই হয়তো বা তাদের স্ক্রিনে দেখতে পাবেন। তো এইটা হচ্ছে টিপিক্যাল একটা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট, যেখানে ফাইলের স্ট্রাকচারটা এইভাবে থাকে। এখানে আমরা তিনটে ফোল্ডার দেখতে পাচ্ছি, ডব্লিউপি অ্যাডমিন, ওয়ার্ডপ্রেস কন্টেন্ট এবং ওয়ার্ডপ্রেস ইনক্লুডস। সো আমাদের বেসিক্যালি কাজ হবে ওয়ার্ডপ্রেস কন্টেন্টের ভিতরে প্লাগইনস নামে যে ডিরেক্টরিটা আছে এখানে, কারণ ওয়ার্ডপ্রেস তার সমস্ত প্লাগইন গুলা এখানে রাখে। এছাড়া ওয়ার্ডপ্রেস যত থিম দেখেন সেই থিম গুলো থাকে হচ্ছে থিমসে। এছাড়া ওর ওর যত ফাইল টাইল আপলোড হয় সেটা হচ্ছে এই যে আপলোডসে থাকে। এছাড়া আপনার রুট ডিরেক্টরিতে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাইল আছে বিভিন্ন ধরনের কনফিগারেশনের জন্য, যেমন হচ্ছে আপনার মেইল, তারপর ডব্লিউপি কনফিগ। ডব্লিউ কনফিগ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই যে আমি
ডাটাবেস কনফিগার করলাম, ওখানে যে আমি ভিজুয়াল একটা ফর্মে হচ্ছে ডাটাবেজের ক্রেডেনশিয়াল দিলাম। সো সেগুলা বেসিক্যালি ও ডব্লিউপি কনফিগের ভিতরে সেভ করে ফেলছে। এই যে দেখেন আমার যে ডাটাবেস ক্রেডেনশিয়াল গুলো ছিল পুরোটা এখানে চলে আসছে। বাট এরপরও যদি আপনার আসলে অ্যাডভান্স কোনো সেটিংস দরকার হয়, আপনি এখানে হার্ড কোড করে সেই সেটিংস গুলো করে নিতে পারবেন আর কি। ঠিক আছে। তো আমরা মোটামুটি দেখলাম যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস একটা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট সেট আপ করে, কিভাবে ডাটাবেসের সাথে কানেক্ট করে, কিভাবে রান করতে হয়, এডমিন ড্যাশবোর্ড দেখতে কেমন হয়, পাবলিকলি যে পেজটা থাকে সেটা কেমন হয়, ফাইল স্ট্রাকচার কেমন হয়, সেগুলো আমরা এখানে একটা ওভারভিউ নেওয়ার ট্রাই করলাম আর কি। দেন এবার হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শুরু করার আগে ওয়ার্ডপ্রেসে যে আমাদের পিএইচপি আছে, ওয়ার্ডপ্রেসের সাথে যে আমরা পিএইচপি দিয়ে যে কাজ করব, সেই পিএইচপি তে ডেভেলপমেন্ট শুরু করার পূর্বে পিএইচপির কোন কোন ফিচার গুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকলে আমরা হচ্ছে আহ, কি বলে খুব ভালোভাবে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে এটা আলোচনা করব। সো আমরা এখানে দেখা ট্রাই করব কন্ট্রোল ফ্লো কিভাবে কাজ করে, অ্যারে কিভাবে কাজ করে, ফাংশন, তারপর হচ্ছে কল ব্যাক, স্কোপ, গ্লোবাল ভেরিয়েবল, এই টপিকগুলো নিয়ে আমরা একটু হ্যান্ডস অন দেখার ট্রাই করব। সো আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই মোটামুটি এখানে পিএইচপি জানেন, বাট তাও আমি এই জিনিসগুলোকে একটু হ্যান্ডস অন দেখাবো আর কি ইনশাল্লাহ। সো এটার জন্য আমার একটা ব্লাঙ্ক প্রজেক্ট বানানো আছে, সো এখানে আমি এটা রান করে দেখানোর ট্রাই করব। ওকে। ওকে। তো আমি একটা ইন্ডেক্স ফাইল পেলাম, দেখি এটা কাজ করে কিনা। তো হ্যালো ওয়ার্ল্ড। ইয়েস, আমাদের হচ্ছে এই যে প্রজেক্টটা দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়েছে। সো আমরা তো জানি যে পিএসপি কিভাবে কাজ করে। পিএসপির কোনো একটা কোড লিখতে হলে ওই ফাইলের এক্সটেনশন হতে হয় ডট পিএসপি, এবং সেটা শুরু করতে হয় পিএসপির এই যে ওপেনিং ট্যাগ আছে এই ট্যাগ দিয়ে। সো আমরা এখন যেটা করবো, পিএসপির একটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করব। যেমন আপনার আমি যদি লিখি নেম, সো এখানে আমি নাম লিখতে পারি জন্ডয়, এবং আমি এখানে ইকো করলাম যে হ্যালো জন্ডয়। ঠিক আছে, বললাম হ্যালো, এবং ডট দিয়ে হচ্ছে কনক্যাট করে নেম। ওকে। তো দেখি এখানে পাওয়া যাচ্ছে কিনা। ওকে, সুন্দর, হ্যালো জন্ডয়। আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে সেটা দেখলাম, যে ভেরিয়েবল হচ্ছে ডলার সিম্বল দিয়ে তারপর ডিক্লেয়ার করে, এবং এখানে সিঙ্গেল কোয়েট বা ডাবল কোয়েট সবগুলো দেওয়া যায় আর কি। দুইটা আলাদা আলাদা পারপাস আছে, বাট আমরা সেই পারপাস নিয়ে আলোচনা করবো না। তো আপনার কন্ট্রোল ফ্লোটা আসলে কি? কন্ট্রোল ফ্লো হচ্ছে আহ কোন একটা কন্ডিশনালি কোনো কাজ করা আর কি। লাইক আমি ধরেন এখানে যদি লিখি যে এজ, ঠিক আছে, এজ লিখলাম 25। সো এখন আমি এখানে যদি বলি যে ইফ আপনার এজ গ্রেটার দ্যান 18, সো বলবে যে ইউ আর অ্যান অ্যাডাল্ট, এবং যদি আপনার এর থেকে নিচে হয় তাহলে দেখাবে যে তুমি মাইনর আর কি। সো আমার এখানে এজ 25 দেওয়া আছে, দেখি ওর অ্যাডাল্ট দেখানোর কথা। এই যে ইউ আর অ্যান অ্যাডাল্ট। আমি যদি এখানে কমিয়ে দিয়ে দেই 15, ওকে, মাইনর হিসেবে দেখাবে। ওকে, ইউ আর মাইনর। ওকে। সো এইটা হচ্ছে কন্ট্রোল ফ্লো, এই যে আমি একটা কন্ট্রোল করতেছি। সো এখানে ফ্লোকে আমি আপনার এই যে ফ্লোটাকে কন্ট্রোল করতেছি একটা কন্ডিশনারে ওর বেস করে। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আপনার এই যে ব্লকটা আছে এটা এক্সিকিউট করবে, যদি এটা ট্রু না হয় তাহলে এটা এক্সিকিউট করবে। সো এটা হচ্ছে কন্ট্রোল ফ্লো। সো এখানে লুপও হচ্ছে একটা কন্ট্রোল ফ্লো। লাইক আমি যদি এখন এইভাবে দেই যে সাপোজ আপনার এখানে ধরেন লিখে যে নাম্বার হচ্ছে ধরেন 20। হ্যাঁ। সো আমি যেটা করব, ফর ডলার আই ইকুয়াল টু 1, আই নাম, হ্যাঁ, তারপর হচ্ছে ইফ ডলার আই পার্সেন্টেজ টু, এই যে ইভেন। সো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে অড এবং ইভেন নাম্বার বের করবো। এই যে আপনার 20টা এখানে নাম্বার আছে, এই সিরিজের ভিতর থেকে আমার কয়টা বিজোড় সংখ্যা আছে এবং কয়টা জোড় সংখ্যা আছে সেগুলোকে আমি এখানে হচ্ছে আপনার
আইসোলেট করে দেখাবো আর কি। আমি এখন রান করে যদি দেখি, দেখেন এখানে আমার অড ইভেন নাম্বার গুলো দেখা যাচ্ছে। সো আমি একটু কাজ করি এখানে, আমি এখানে বিআর দিলে আসলে কাজ করতে, যেহেতু আমি ব্রাউজার রান করতেছি, ব্রাউজার এটা কাজ করবে না। এই দেখেন, এক হচ্ছে অড, তারপর সরি, ওকে, এখানে আপনার এক হচ্ছে অড, দুই হচ্ছে ইভেন, এইভাবে করে পুরো জিনিসটা দেখা যাচ্ছে, রাইট? সো আমরা এখানে এই যে কন্ট্রোল ফ্লো করতে পারলাম আর কি, ঠিক আছে। আমরা হচ্ছে এই যে কন্ডিশনের উপর বেস করে আমি পুরো ফ্লোটাকে কন্ট্রোল করতেছি। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোল ফ্লো, ঠিক আছে। দেন আমি আসলে অ্যারে নিয়ে কাজ করব। সো অ্যারে নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, লাইক ধরেন আপনার সাপোজ পিএইচপি তে অ্যারে অনেক ভাবে লেখা যায়। যেমন আমি যদি বলি যে নেমস, তারপর হচ্ছে ইকুয়াল দিয়ে আমি এইভাবে লিখতে পারি অ্যারে, ওকে। তারপর হচ্ছে আমি এইভাবে দিলাম আর কি। এই এটা হচ্ছে আপনার এক ধরনের অ্যারে। এটা আসলে লেগেসি সিস্টেম আর কি, বাট আমি যদি নিউ যে সিস্টেম আছে সেভাবে লিখি, আমরা তখন এই যে শর্টকাট দিতে পারি আর কি, এই যে, ওকে। আমরা এভাবে শর্টকাট ইউজ করতে পারি। সো যেহেতু আমরা লেটেস্ট ভার্সন ব্যবহার করতেছি, আমরা শর্টকাট অ্যারে সিস্টেমটাই ব্যবহার করব। সো এটা হচ্ছে একটা অ্যারে। আমরা অ্যারের উপরেও আবার কি বলে বিভিন্ন ধরনের লুপ চালাতে পারি। লাইক আমি যদি এভাবে বলি যে একদম ফর ইচ একটা লুপ আছে, ফর ইচ নেমস নেম, তারপর আমি বলবো যে হ্যালো অমুক, দেন হচ্ছে আমি বলবো যে বিয়ার। তো এখানে যে কটা নাম আছে সবাইকে হ্যালো দিয়ে ওই নামটা দেখাবে, ওকে। আমি দেখি, এই দেখেন, হ্যালো অ্যালাইস, হ্যালো বব, হ্যালো চার্লি, হ্যালো ডেভিড, হ্যালো এভ, ঠিক আছে। তো সবগুলো এখানে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পিএইচপির একটা অ্যারে, এবং এই আমি হচ্ছে অ্যারের উপরে একটা একটা লুপ চালালাম আর, ঠিক আছে। দেন আমরা একটা ফাংশন বানানো ট্রাই করব। এই কাজটাই ধরেন আমরা ফাংশন দিয়ে করব। সো আমি এখানে একটা ফাংশন লিখি, ধরেন কি বলে, ফাংশন গ্রিট, গ্রিট, এবং এখানে আমি বলবো যে অ্যারে নেমস, ওকে। দেন আমার এই ফরেস্ট লাগবে না। আমার এখন যদি এটা কাজ করতে যাই, আমি জাস্ট ফাংশনটাকে কল করবো। আমি একটা ফাংশন বানালাম, ফাংশনের এইটা হচ্ছে প্যারামিটার বা আর্গুমেন্ট, ঠিক আছে। এবং ফাংশন, এই ফাংশন কিছু রিটার্ন করতেছে না, ঠিক আছে, ওকে। সো আমি হচ্ছে এই ফাংশনটাকে যদি কল করি এখন এইভাবে, লাইক গ্রিট নেমস, তাহলে আগের মতো কাজ করবে। এই যে গ্রিটিংস হিসেবে আসছে। সো আমি এটাকে এখন বিভিন্ন জায়গায় রিউজ করতে পারবো, ঠিক আছে। অথবা আমি এখানে এই নেম দিলাম, এবং এখানে আবার ধরেন গ্রিটিংস এর বলে দিলাম আর কি, এটাকে কি বলে, আহ কি ওয়ার্ড দিয়ে সে গ্রিটটা করবে সেটা আমি বলে দিলাম। দেন আমি এখানে বলবো গ্রিটিং। তো এখন যেহেতু ডিফল্ট, আমি ভ্যালু যেহেতু দিয়ে দিছি, এটা হচ্ছে ডিফল্ট কাজ করবে। বাট আমি চাইলে এখানে ভ্যালু ডিফাইন করে দিতে পারতাম, ঠিক আছে। যেমন এখানে আমি দেখেন গ্রিটের পরে কোনো নাম দেয়নি, মানে এই যে গ্রিটিং এর কোনো ভ্যালু দেয়নি। সো ও ডিফল্ট হ্যালো নিয়ে নেবে, দেখি এখানে হ্যালো নিচ্ছে কিনা। দেখেন হ্যালো নিয়ে নিচ্ছে, ওকে। বাট আমি চাইলে এখানে স্পেসিফাই করে দিতে পারি, হ্যালো না দিয়ে আমি বললাম যে ওয়েলকাম, ওকে। দেখি এখন এটা এই যে ওয়েলকাম হয়ে যাচ্ছে। সো এটা একটা ফাংশন, ফাংশন কিভাবে কাজ করে সেটা দেখার ট্রাই করলাম। আমি একটু দ্রুত আগাবো কারণ অনেক কিছু কভার করতে হবে। দেন আপনার কল ব্যাক ফাংশন, এইটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেসের জন্য। ওয়ার্ডপ্রেসের সবকিছু অলমোস্ট কল ব্যাক ফাংশন দিয়ে লেখা হয়। যেমন আমি একটু কল ব্যাক ফাংশন দেখানো ট্রাই করি। সো ফাংশন গ্রিট, এখানে বললাম কলেবল, কলেবল এফএন, ঠিক আছে। এবং আমি এইভাবে দিয়ে দিলাম, ওকে। সো
আমি এখানে নাম পাঠাবো, এবার কি কাজ করব সেটা হচ্ছে আমি কলেবলে বলে দেবো। সো কলেবল অনেকভাবে লেখা যায়। কলেবল বলতে কি, এই যে আপনার ফাংশনের আর্গুমেন্টটা আছে এখানে কোনো নর্মাল ভেরিয়েবল সাপোর্ট করবে না, এখানে হচ্ছে কলেবল সাপোর্ট করবে, অর্থাৎ যেটাকে কল করা যায়। যেমন আমি যদি এখানে এখন বলি যে গ্রিট ফাংশন নেম, ঠিক আছে, এবং হচ্ছে এখানে আমি সেকেন্ড প্যারামিটার, দেখেন প্রথম প্যারামিটারটা ফাংশন পাস করছি, সেকেন্ড প্যারামিটার আমরা হচ্ছে এই অ্যারেটাকে পাস করছি। এখন এখানে আমি যা করতে চাবো সেটাই করতে পারবো, যেমন ইকো ডলার, আমি এভাবে বললাম যে হ্যালো নেম। দেখেন এখানে সুন্দরভাবে সব নামগুলা প্রিন্ট হয়ে গেছে আর কি, ঠিক আছে। আমি চাইলে এখানে বিআর দিয়ে দিতে পারি। এই দেখেন, তার মানে আমি এই একটা ফাংশন তৈরি করছি, বাট ফাংশন ইন্টারনালি কিভাবে কাজ করবে আমার এই যে প্যারামিটারটা নিয়ে, বা প্যারামিটারের প্রতিটা হচ্ছে আপনার ভ্যালু নিয়ে, সেটা আমি এখানে কলব্যাক ফাংশন ডিফাইন করে দিতে পারি। দেখেন এখানে আর্গুমেন্ট হিসেবে ডিরেক্টলি কলব্যাক ফাংশন নিছে, আমি এখানে একটা অ্যানোনিমাস ফাংশন পাস করে দিয়েছি। বাট এটাকে এভাবে না দিয়ে আমি আরো ভিন্নভাবে দিতে পারতাম। ধরেন আমি আরেকটা ফাংশন বানাই, এই যে ফাংশনটা, এটাকে নিয়ে আমি এখানে আরেকটা ফাংশন তৈরি করি, হ্যাঁ। সো ফাংশন কি বলে, হ্যান্ডেল গ্রিড, ওকে। সো আমি ফাংশন হ্যান্ডেল গ্রিড দিয়ে দিলাম, এবং এখানে এবার এই রকমের ডিরেক্ট ফাংশন লিখবো না, আমি জাস্ট ফাংশনের নামটা পাস করে দেবো। ধরেন আমি বললাম যে হ্যান্ডেল গ্রিড, ওকে। এও একইভাবে কাজ করার কথা, দেখেন এটাও একইভাবে কাজ করতেছে, ঠিক আছে। ও হচ্ছে এইটা যখন আমি দেই তখন ও ধরে না যেটা একটা গ্লোবাল গ্লোবাল ফাংশন, ওই ফাংশনটাকে এখানে রান করে দিছে। সো এটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন। দেখেন কলব্যাক ফাংশন কতভাবে লেখা যায়, আমি এখানে ডিরেক্টলি ফাংশন পাস করছি, এখন এখানে ফাংশনের নেম দিছি, আমি চাইলে এখানে ক্লাসও পাঠাইতে পারি। লাইক ধরেন আমি যদি এইভাবে পাঠাই, সাপোজ ক্লাস গ্রিড, হ্যান্ডেল গ্রিড, ওকে। তো হ্যান্ডেল গ্রিড দিলাম এটা। এখন এটাকে আমি এখান থেকে কিভাবে পাস করবো, তাই না? এটাকে পাস করার জন্য সুন্দর একটা সিস্টেম আছে, আমাকে হচ্ছে আগে এই ক্লাসের ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে। এবার হচ্ছে আমি এখানে দারুণ ভাবে এটা পাস করে দিতে পারি। লাইক আমার অ্যারেতে প্রথম আর্গুমেন্টে দেব হচ্ছে, প্রথম ইন্ডেক্সে দেব হচ্ছে অবজেক্ট গ্রিড, এবং দ্বিতীয়তে হচ্ছে আমরা নাম দেব হচ্ছে ফাংশনের হ্যান্ডেল গ্রিড। এটাও ঠিকভাবে কাজ করবে, এই দেখেন এটা ঠিকভাবে কাজ করতেছে। আমরা এখানে ব্র্যাকেট নাই সেটা, সরি লাইন ব্রেক নাই সেটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা কলব্যাক। কলব্যাকটা আমরা এভাবেও কলব্যাক লিখতে পারি, ওকে। সো দেখেন আমরা কতভাবে কলব্যাক লিখতে পারি, আমরা কলব্যাকের যে উদাহরণগুলো আছে সেটা দিলাম, আরো অনেকভাবে কলব্যাক লেখা যায়, আমরা আপাতত আসলে ওদিকে যাচ্ছি না। দেন হচ্ছে স্কোপ, এটা একটা দারুণ জিনিস। এখন ধরেন এই উপরে আমরা গ্রিড আছে, রাইট? এখন দেখেন আমার এখানে হচ্ছে একটা ভেরিয়েবল আছে নেম, এবং হচ্ছে আমি সেই নেমটাকে এখানে ব্যবহারে ট্রাই করলাম আর কি এই ফাংশনের ভিতরে। সো আমি রান করি, ও দেখেন কোনো কিছু এক্সিকিউট করে নাই। কারণ হচ্ছে এই যে নেমটা আছে এটা হচ্ছে এই যে ফাংশনের স্কোপের বাইরে, অর্থাৎ আপনি হচ্ছে যে ভেরিয়েবলটা কল করছেন এটা আপনার স্কোপে না। মানে বিষয়টা হচ্ছে কি, লাইক যে আপনার ধরেন আপনি আপনার বাসার ছেলে মেয়েকে বকা দিতে পারেন, আপনি আপনার স্ত্রীকে বকা দিতে পারেন, কারণ এটা হচ্ছে আপনার পরিবারের স্কোপের ভিতরে। কিন্তু আপনি চাইলে আরেকজনের ওয়াইফকে বকা দিতে পারবেন না, কারণ সে আপনার স্কোপের বাইরে। আপনার আরেকজনের বাচ্চাকে আপনি শাসন করতে পারবেন না, সে আপনার স্কোপের বাইরে, রাইট? সো এটাও হচ্ছে এই যে গ্রিড, গ্রিড হচ্ছে যে ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে যাচ্ছে সেটা তার স্কোপের বাইরে। স্কোপ হচ্ছে এই যে ব্লকের ভিতরে থাকলে ও ব্যবহার করতে পারতো। লাইক যদি এরকম হতো যে নেমস, তারপর হচ্ছে এইভাবে দিলাম, সো এইটা কিন্তু কাজ করবে এখন, ঠিক আছে।
দেখি এটা কাজ করবে। সরি, কাজ করলো না কেন? ও সরি, এটা কল করি নাই। আচ্ছা তাহলে আবার একটু দেখি, কল করি, আগেরটা কি দেয় সেটা বুঝতে হবে। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে আমাকে ওয়ার্নিং দিছে যে আমি আনডিফাইন্ড ভেরিয়েবল নেম, কারণ ওর এসকিউএল ভিতরে কোনো নেম নাই, ও দেখাচ্ছে যে এই ভেরিয়েবলটা ডিফাইন করা হয় নাই। ঠিক আছে, এটা ডিফাইন করা হয় নাই। সো এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে নেম দেব, এবং এবার যদি আমি রান করি, দেখেন এখানে সব নামগুলো প্রিন্ট হচ্ছে। ওকে, বাট আমাকে তো এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে হবে, যেটা হচ্ছে আপনার গ্লোবালি ডিফাইন করা আছে। সো এইটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তখন পিএইচপি তে সুন্দর একটা সিস্টেম আছে, এটা বলে গ্লোবাল। আমি গ্লোবাল হিসেবে ভেরিয়েবলটাকে ফাংশনের ভিতরে বলে দেবো গ্লোবাল, গ্লোবাল নেমস। দেখেন এইটা মানে আমি উপরের যে নেমটা আছে এটাকে গ্লোবালি এখানে ই করতেছি, ইউজ করতেছি। তো এখন যদি আমি এটাকে রান করাই, দেখেন এবার আমরা রান করছি, কারণ ওকে আমি বলে দিচ্ছি যে এই যে নেম ভেরিয়েবলটা আছে, এটা হচ্ছে গ্লোবালি যে ভেরিয়েবলটা আছে সেটাকেই তুমি ব্যবহার করো। এখন ওইটাকে চিনছে। তো এটা হচ্ছে স্কোপ, যে আমি আসলে স্কোপের বাইরে ব্যবহার করতে পারি কিনা, স্কোপের ভিতরে ব্যবহার করতে পারি কিনা। ঠিক আছে, আবার আমি যদি এইরকম করতাম, লাইক ধরেন আমি এটা দিলাম না, এই নামটাও নাই ধরেন, এটা আমি এখানে দিলাম। হ্যাঁ, এটা তখন রান করবে, এটা রান করবে। বাট এটাকে যদি আমি এখানে ব্যবহার করতে চাই, আবার যদি এখানে ফরেস্ট দিয়ে, সাপোজ আমি ফরেস্ট দিয়ে এখানে ব্যবহার করতে চাই, এখানে ব্যবহার করা যাবে না, এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে। সো কারণ এই যে ভেরিয়েবলটা আছে এটা হচ্ছে এই গ্লোবাল স্কোপে নাই, এটা আছে লোকাল স্কোপে। এই যে ফাংশনটা আছে এটা লোকাল স্কোপে আছে, এই ভেরিয়েবলটা। ওকে, তো আমরা মোটামুটি স্কোপও শর্টকাটে বুঝে গেলাম। দেন আমরা ছোট্ট একটা জিনিস নিয়ে বুঝবো, সেটা হচ্ছে গেট পোস্ট, মানে সুপার গ্লোবাল ভেরিয়েবল। পিএইচপি তে কিছু সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, এগুলোকে ডলার আন্ডারস্কোর দিয়ে লেখে। আসলে এগুলো সুপার গ্লোবাল অ্যারে আর কি। যেমন ধরেন ডলার গেট, ঠিক আছে, আবার আছে ডলার পোস্ট, ডলার আন্ডারস্কোর পোস্ট। ঠিক আছে, তো এইগুলো আসলে কি, এগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। লাইক ধরেন আমি এখানে এইভাবে দিলাম, এখানে যদি এইভাবে পাঠাতাম যে নেম নাহিদ। ঠিক আছে, তো এই যে ডাটাটা যদি আমি ধরেছে এটা হচ্ছে আপনার গেট, অর্থাৎ আমি এই আর্গুমেন্টটা আপনার গেট প্যারাম হিসেবে পাঠাইছি। সো আমি এখন যেটা করব যে নেম ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর গেট নেম, তারপর লাগবো যে আপনার, সো ওকে, জাস্ট হ্যালো ডলার নেম, আদারওয়াইজ দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এখান যদি এটাকে দেই, দেখেন হ্যালো নাহিদ দেখাচ্ছে, আনডিফাইন্ড কি। তো আমরা আসলে এটা এভাবে না দিয়ে, এটা থাকতে তো ভালো, আর না থাকতে দিলাম হচ্ছে ওয়ার্ল্ড। দেখেন আমি কিছু যখন পাস করি নাই তখন ডিফল্ট ওয়ার্ল্ড নিয়ে নিছে, বাট আমি যদি এখানে হচ্ছে আপনার নাম পাস করি, তখন এই যে আমার নামটা এখানে রিপ্লেস করে দিছে। ঠিক আছে, সো এটা হচ্ছে গ্লোবাল, সুপার গ্লোবাল ভেরিয়েবল। এরকম অনেকগুলো আছে, যেমন ডলার আন্ডারস্কোর পোস্ট, তারপর ডলার আন্ডারস্কোর ইএনভি, সরি ডলার আন্ডারস্কোর কুকি, এরকম আর প্রায় 6টা না 7টা আপনার সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে। ওকে, তো এগুলাই হচ্ছে মোটামুটি পিএইচপি তে জানার বিষয় আর কি। এছাড়া আসলে এখানে এরর হ্যান্ডলিং আছে, ফাইল হ্যান্ডলিং আছে, এগুলো নিয়ে আমি এখন কথা বলতেছি না, কারণ এখানে আসলে যদি একবারে নিউ হয় পিএইচপি তে কেউ, তাহলে এই জিনিসগুলো বোঝা একটু টাফ হবে। সো আমি যে কারণে এই দুটো জিনিস হচ্ছে একটু স্কিপ করে গেলাম আর কি।
তো আমরা তো বুঝলাম যে কিভাবে হচ্ছে আপনার মানে পিএইচপির কোন কোন জিনিসগুলো আমার ওয়ার্ডপ্রেস শেখার পূর্বে জানা দরকার। যেমন আমার জানতে হবে কিভাবে কন্ট্রোল ফ্লো কাজ করে, কিভাবে ফাংশন কাজ করে, কিভাবে কল ব্যাক ফাংশন কাজ করে, আমার ভেরিয়েবলের স্কোপ কি, কোন স্কোপের ভেরিয়েবল আমি ব্যবহার করতে পারবো, কোন ব্যবহার করতে পারবো না, অথবা ব্যবহার করতে গেলে আমাকে কি করতে হবে। এছাড়া আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে জানলাম, ঠিক আছে। আমরা গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে জানলাম। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন যখন ডেভেলপ করতে যাব তখন খুবই কমনলি এগুলো ব্যবহার হবে আর কি। যে কারণে আমরা একটা বেসিক আইডিয়া এখান থেকে নিয়ে নিলাম। বাট আমাদের টাইটেলে তো এআই ছিল, এআই আসলে কি করবে, রাইট? সো আমাদের এখানে আমরা বোঝার ট্রাই করবো যে এআই আসলে আমার ডেভেলপমেন্টটা কিভাবে আমাকে হেল্প করবে। সো হাউ এআই বুস্ট ইউর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, রাইট? এআই কে আসলে অনেকভাবে ব্যবহার করা যায়। আমরা ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স বেটার করার জন্য, ডেভেলপমেন্টকে বুস্ট করার জন্য কিভাবে এআই ব্যবহার করা যায় বা যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। বাট এআই দিয়ে আপনি ফিচারও ডেভেলপ করতে পারেন, আমরা ওই টপিকে যাচ্ছি না। ঠিক আছে, আপনি এআই দিয়ে অনেক ফিচার বানাতে পারেন, আপনি এআই দিয়ে চাইলে নিজে একটা আপনার এআই এজেন্ট বানাতে পারেন, অথবা একটা মডেল কনটেক্সট প্রোটোকল সার্ভার তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে আমি ডেভেলপমেন্টকে কিভাবে আরো এক্সেলারেট করতে পারি, আরো কিভাবে বুস্ট করতে পারি সেই বিষয়গুলো নিয়ে। সো এআই কি করতে পারে, যেমন এআই করতে পারে হচ্ছে সে বিভিন্ন আপনার যে পিএইচপি ফাংশন গুলো আছে, যে ফাংশন গুলো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা হয়, যেমন হুক ফিল্টার, এগুলোকে অপটিমাইজ করে দিতে পারে। অর্থাৎ আমার কোন জায়গায় কিভাবে ব্যবহার হতে পারে সেটাও সাজেস্ট করতে পারে। এছাড়া ধরেন আপনি একটা প্লাগইন ডেভেলপ করতে যাবেন। সো প্লাগইন ডেভেলপ করার পূর্বে প্লাগইন একটা বলার প্লেট রেডি করতে হয়, যে আমার আসলে প্লাগইনে কি কি থাকবে। এই কমনলি যে বলার প্লেট গুলো থাকে সেটা আমাকে রেডি করতে হয়। সো এই টাস্কগুলো হচ্ছে খুবই বোরিং স্টাফ, কারণ আপনাকে প্রতি প্লাগইনেই একই কাজ করতে হয়। সো এই রিপিটেটিভ কাজ না করে আপনি এআই কে বলে দিতে পারেন তুমি আমাকে একটা বলার প্লেট রেডি করে দাও, ও আপনাকে খুব অল্প সময়ের ভিতরে একটা বলার প্লেট রেডি করে দেবে। এছাড়া এখানে কি বলা আছে যে এআই ক্যান ড্রাফট কাস্টম পোস্ট টাইপস টেক্সোনমিস অর শর্টকাট অটোমেটিক্যালি। সো ধরেন আপনি একটা শর্টকাট বানাবেন, আপনি জাস্ট এআই কে বলবেন যে তুমি আমাকে একটা শর্টকাট বানিয়ে দাও, ও আপনাকে শর্টকাট রেডি করে দেবে। ঠিক আছে, এছাড়া আপনি যদি ইউনিট টেস্ট লিখতে চান, ঠিক আছে, অথবা আপনার এই পুরো প্রজেক্টে কোনো সিকিউরিটি ভালনারেবিলিটিস আছে কিনা সেইগুলো দেখতে চান, সেটা আপনি এআই দিয়ে খুঁজে বের করতে পারবেন। অথবা ধরেন আপনার একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, সেখানে হচ্ছে আপনার এখন এই প্রজেক্টের ডকুমেন্টেশন তৈরি করা দরকার। ঠিক আছে, সো আপনি এআই কে বললে ও পুরো কোড বেস পড়ে একবারে হিউম্যান রিডেবল সুন্দর একটা ডকুমেন্টেশন তৈরি করে দিতে পারবে। এছাড়া আপনি যখন কোড করবেন, কোড করার সময় আপনার এআই বিভিন্ন ভাবে আপনাকে কোড সাজেশন দেবে, অটো কমপ্লিট করে দেবে। লাইক আপনি যদি কোপাইলট ব্যবহার করেন, কিংবা আপনি যদি ট্যাব 9 ব্যবহার করেন, এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে কোড সাজেস্ট করে। এছাড়া পিএইচপি স্টর্মেও হচ্ছে কিছু বিল্ট ইন আপনার কোড আছে, যেমন জুলিয়ান নামে মনে হয়, সম্ভবত কোনো একটা জুলিয়ান নাকি এটার নাম, ও জুনি, হ্যাঁ। সো নামে একটা হচ্ছে, ওরাও এআই এজেন্ট বের করছে, যে হচ্ছে আপনার এই কোডগুলো করে দিতে পারে আর কি। বাট এখানে অবশ্যই একটা কশন আছে, যাতে হচ্ছে আপনার সতর্কতা, যে আপনি যে কোড এআই করতেছে সেই কোডটা যেন আপনি বুঝেন। জাস্ট আপনি ব্লাইন্ডলি এআই কে কোড দিলেন, সেটাই আপনি প্রোডাকশনে দিয়ে দিলেন, এটা কখনো করা যাবে না। আপনি এআই কে দিয়ে কোড করাবেন এবং নিজে আবার চেক করবেন যে আচ্ছা ঠিক আছে কিনা, এখানে কোনো ভালনারেবিলিটিস আছে কিনা, এখানে কোনো ইস্যুস আছে কিনা, এখানে কোনো সিকিউরিটি মিস্টেক্স আছে কিনা। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। মানে আপনি যে কাজটা অ্যাজ এ সিনিয়র আপনি জুনিয়রকে দিয়ে করাতেন, সেই কাজটা আপনি এআই কে দিয়ে করাবেন। বাট হচ্ছে আপনি বুঝতেছেন যে এআই কি করতেছে। ওকে, সো এআই কে আমরা এইভাবে নিজেদের কাজকে বুস্ট করার জন্য ব্যবহার করতে পারি, রাইট? তো এবার আমরা একটু ট্রাই করি একটা আহ, নিজে একটা ওয়ার্ডপ্রেসের কিছু ফিচার নিয়ে কথা বলতে। যেমন আমরা এখানে কথা বলছিলাম, লাইক আমাদের শুরুতে যদি ওকে, আমরা একটু ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টালসটা বোঝার ট্রাই করি। লাইক ধরুন আমরা আহ, একটা প্লাগ ইন বানানোর ট্রাই করি। ঠিক আছে, একটা ছোট্ট প্লাগ ইন আমরা তৈরি করবো আর কি। Stop. তো আমার কিছুক্ষণ আগে যে ওয়ার্ডপ্রেস তৈরি করছিলাম এবং ইনস্টল করলাম, সেটা আমরা এখানে নিয়ে আসছি আমাদের কোড এডিটরে। এবং এখন আমরা যেটা করব, আমরা একটা প্লাগইন তৈরি করবো। সো প্লাগইন, আমরা যেটা বললাম যে প্লাগইন গুলা থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রজেক্টের ভিতরে ডব্লিউপি কন্টেন্ট, তার ভিতরে প্লাগইনস নামে ফোল্ডারে। সো আমি এখন নতুন একটা প্লাগইন তৈরি করব, আমি ফোল্ডার তৈরি করে নেই।
ধরেন এটা নাম দিলাম প্লাগিনো, ঠিক আছে। জাস্ট ডেমো প্লাগইন, তো প্লাগইনের নামই রাখলাম আর কি। ওকে, সো এটার ভিতরে আমি একটা ফাইল তৈরি করব, পিএসপি ফাইল, আমরা দেব প্লাগিনো নামে। তো আমার হচ্ছে অফিস ড্যাশবোর্ডে দেই আমি একটু। ওকে, এখানে রিফ্রেশ দেই, আমাদের এখনো প্লাগইনটা দেখাচ্ছে না, কারণ ওয়ার্ডপ্রেস ফাইল দিয়ে অ্যাকচুয়ালি প্লাগইনকে চিনে না। ওয়ার্ডপ্রেস কি দিয়ে চেনে? ওয়ার্ডপ্রেসের হচ্ছে একটা ম্যানিফেস্ট লিখতে হয় বা একটা মেটা ইনফরমেশন আপনার ফাইলে দিয়ে দিতে হয়। সো মেটা ইনফরমেশনটা দেখতে এরকমের হয়। আমি জাস্ট রেডি করে রাখছি, আমরা এখানে মেটা ইনফরমেশনটা এখানে দিব, ঠিক আছে। এবং এটা লিখতে হয় পিএইচপির কমেন্ট হিসাবে। সো আমরা কি করলাম, এটা পেস্ট করে দিলাম। দেখেন এখানে প্লাগইন নেম, আপনি প্লাগইনের নাম দিয়েছেন প্লাগইনও, প্লাগইনের একটা ইউআরআই থাকবে, অর্থাৎ এটার একটা ওয়েবসাইটের লিংক থাকবে। তারপর হচ্ছে ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশন বলে দিলাম ভার্সন। এখানে অনেক কিছু অপশনাল আছে, এগুলো না দিলেও চলে। অথর, অথর আমার নাম দিয়ে দেওয়া আছে। এই এই জিনিসগুলো দিলে এখন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস একে চিনবে। আমি যদি এখানে রিফ্রেশ দেই, দেখেন এই প্লাগইনটা চলে আসছে এবং ও বলতেছে এটাকে হচ্ছে অ্যাক্টিভেট করতে, ঠিক আছে। আমি এখানে অ্যাক্টিভেট করলাম, বাট এখানে অ্যাক্টিভেট করা না করে কিছু যায় আসে না, কারণ এখানে শুধু প্লাগইনের একটা ফাইল ছাড়া আর কিছুই নাই, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা বয়লার প্লেট কোড লিখবো। তো আমি কোডটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে একটা বয়লার প্লেট কোড, এখানে অনেক কমেন্ট টমেন্ট করা আছে। বাট আমি যেটা করব, যতটুকু বোঝার বিষয় সেটা হচ্ছে আমি একটা ক্লাস তৈরি করছি প্লাগইনো নামে, ঠিক আছে। এবং হচ্ছে আপনার সেই ক্লাসটাকে আমি হচ্ছে এখানে কল করে দিছি আর কি। এই যে ইনস্ট্যান্স কল করে প্লাগইনকে এখানে আমরা কল করে দিছি। সো ও যেটা করে, ও কনস্ট্রাক্টরে আমার বলা আছে কিছু কনস্ট্যান্ট ডিফাইন করে দিছি। এই জিনিসগুলো লাগবে, আমার প্লাগইনের ফাইল কোথায় আছে, বেস প্লাগইনটা কোথায়, তারপর হচ্ছে এর ভার্সন কত, এগুলো এখানে বলা আছে। এছাড়া আমাদের যদি কিছু থার্ড পার্টি বিষয় ইনক্লুড করতে হয় সেটা আমরা এখানে বলে দিলাম। আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, আর শর্ট হবে, এগুলো লাগবে না এখানে, ঠিক আছে। ধরুন আমি ইনক্লুডস বাদ দিয়ে দিলাম। এছাড়া ইনিশিয়ালি কিছু হুক যদি ফায়ার করতে চাই, ঠিক আছে, সো ইনিশিয়াল কিছু হুক ফায়ার করালাম। সো আমাদের কি কি দরকার ইনিশিয়ালি হুকে? একেবারে বেসিক যেটা দরকার সেটা হচ্ছে যখন অ্যাক্টিভেট হবে তখন কোনো একটা কাজ করাবো, যখন ডিঅ্যাক্টিভেট হবে তখন কোনো একটা কাজ করাবো। লাইক ধরুন আপনি একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন বানাচ্ছেন যেটা ব্যবহার করতে গেলে আপনার ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে একটা নতুন টেবিল ক্রিয়েট করা লাগতে পারে। সো যখন অ্যাক্টিভেট হবে তখন আপনি টেবিলটা ক্রিয়েট করে দিবেন। আবার যখন ডিঅ্যাক্টিভেট হবে আপনি চাইলে তখন টেবিলটাকে ড্রপ করে দিতে পারেন। সো এই যে দুটো ইভেন্ট, এই দুটো ইভেন্টকে আমি এখানে রেজিস্টার করে দিলাম যে অ্যাক্টিভেট একটা ইভেন্ট বা একটা হুক, আর ডিঅ্যাক্টিভেট একটা ইভেন্ট বা একটা হুক, ঠিক আছে। বাট এর ভিতরে কিছু নাই। আমি যদি এখন এখানে আপনার আবার অ্যাক্টিভেট করি, এখানে আর কিছুই হয় নাই, আর কিছু হবেও না এখানে আর কি, ঠিক আছে। তো এখন যেটা করব, আমি অ্যাক্টিভেশনে ধরেন একটা ই করব, আহ একটা ফাইল ক্রিয়েট করে দেবো যাতে অ্যাক্টিভেট হলে বোঝা যায়, ঠিক আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে ফাইল পুট কন্টেন্টস ডব্লিউপি প্লাগইন ডিরেক্টরি পাথ। এখানে আমি বলে দিলাম যে এই যে রুট পাথ আছে সেটাকে আমি বলে দিলাম, ঠিক আছে। ফাইল, এবং এখানে বললাম স্ল্যাশ প্লাগিনো ডট জেসন একটা ফাইল তৈরি করবে, ঠিক আছে। এবং ও কি ভ্যালু রাখবে? ও এই ভ্যালুগুলো এখানে রাখবে। তো নাম, ভার্সন, স্ট্যাটাস, আর ধরেন আমি হচ্ছে অ্যাক্টিভেটেড রাখলাম, ঠিক আছে।
সো অ্যাক্টিভিটি ক্লিক করব, ডেট, স্টিয়ার, টাইম, ক্লোজ হয় না। ঠিক আছে, so আমি বললাম টাইম। ওকে। তো এবার আমি যদি আপনার অ্যাক্টিভেট করি, ডিঅ্যাক্টিভেট আছে। ও অ্যাক্টিভেট করলে যেটা হবে, এই প্লাগ ইন ডিরেক্টরির ভিতরে ও হচ্ছে প্লাগইনো ডট জেসন নামে একটা ফাইল তৈরি করার কথা। দেখি এখানে ঠিকভাবে কাজ করে কিনা। আমি আবার অ্যাক্টিভেট দেই, এই দেখেন প্লাগইনো ডট জেসন নামে একটা ফাইল তৈরি হয়েছে। এবং দেখেন এখানে হচ্ছে এই যে অ্যাক্টিভেট অবস্থায় আছে, রাইট? এই সেম জিনিসটা এবার আমি ডিঅ্যাক্টিভেটের জন্য করব। অর্থাৎ ডিএক্টিভেট হলেও কোনো একটা কাজ আমি করাবো। এখানে যে কোনো কিছু করতে পারেন, আমি জাস্ট আপনার বোঝানোর জন্য যেটা এখন ভিজিবল সেটা এখানে করে দেখাচ্ছি আর কি। সো এখানে যেটা করব সবই এক, শুধু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ লেখা দিলাম। অর্থাৎ এখন যদি আমি এটাকে ডিএক্টিভেট করি, তাহলে এই প্লাগ ইন ডট জেসনের ভিতরে ইনঅ্যাক্টিভ লেখাটা দেখাবে। দেখি আসলে হয় কিনা। এই দেখেন ইনঅ্যাক্টিভ লেখা দেখাচ্ছে, তার মানে আমার প্লাগ ইন অ্যাক্টিভেটেড ইভেন্টও কাজ করছে, প্লাগ ইন ডিঅ্যাক্টিভেটেড ইভেন্টও এখানে সুন্দরভাবে কাজ করছে। সো আমরা এইভাবে হচ্ছে প্লাগ ইন অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেটের সময় কাজ করে দিতে পারি। বাট অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওয়ার্ডপ্রেস প্লাগ ইনে এই যে আপনার মেনু আছে, তাই না? এই মেনু নিয়ে কাজ করতে হয়। বাট মেনুর আগে আমাদেরকে বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেসে আসলে অ্যাকশন হুক ফিল্টার হুকটা কি। সো অ্যাকশন হুক ফিল্টার হুকই হচ্ছে ওয়ার্ডপ্রেসের একেবারে কোর বিষয়, বা ওয়ার্ডপ্রেসের যদি আপনি মেইন ফাংশনালিটি বলেন বা মেইন ইঞ্জিনটা বলেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাকশন হুক এবং ফিল্টার হুক। সো অ্যাকশন হুক এবং ফিল্টার হুক এই দুটো জিনিস মূলত আপনার ওয়ার্ডপ্রেস ফিচারকে এক্সটেন্ড করার সুযোগ দেয়, ফিচারকে আরো এনরিচ করার সুযোগ দেয়। লাইক আপনি ধরেন চাচ্ছেন যে এখানে আর একটা মেনু এড করতে, কিন্তু ওয়ার্ডপ্রেজের মেইন কোডকে চেঞ্জ করা যাবে না, কারণ আপনি তো ওয়ার্ডপ্রেজের ভার্সনকে আপডেট করবেন। এখন ওয়ার্ডপ্রেজের একটা ভার্সন আছে, এরপর আপনি আবার হয়তো ওয়ার্ডপ্রেজের আরেকটা ভার্সন ব্যবহার করবেন। ঠিক আছে, সো মেইন কোড যদি আপনি এডিট করেন, তখন তো নতুন ভার্সন আপগ্রেড করলে আপনার করা কোডগুলো গায়েব হয়ে যাবে। তো সেটা করা যাবে না। আপনাকে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেজের কোর ফাংশনালিটি চেঞ্জ করতে হবে। এই যে ওয়ার্ডপ্রেজের কোর ফাংশনালিটি চেঞ্জ করার যে সুযোগটা দেয়, সেটাই হচ্ছে আপনার কি বলে অ্যাকশন হুক বা ফিল্টার হুক। সো অ্যাকশন হুক হচ্ছে ওয়ার্ডপ্রেজের কোনো নির্দিষ্ট একটা জায়গায় কোনো একটা কোড রান করানোর স্কোপ দেয়। আর ফিল্টার হুক হচ্ছে ওয়ার্ডপ্রেজের কোনো নির্দিষ্ট একটা জায়গায় সে ডাটা মডিফাই করার সুযোগ দেয়। ঠিক আছে, ধরেন ডাটা কোথাও প্রসেস করার আগে যদি কিছু করতে চান, অথবা ডাটা প্রিন্ট করার আগে কিছু করতে চান, সেটা হচ্ছে ফিল্টার হুক দিয়ে করতে পারবেন। সো আমি একটু দেখি, এখানে একটা মেনু এড করব, যেটা মূলত অ্যাকশন হুক ব্যবহার করে কাজ করবে। ঠিক আছে, তো আমি আমার এখানে মেনুর অলরেডি কোড বানানো আছে, আমি সবগুলো নিয়ে এখানে ওইভাবে দেখাচ্ছি না। প্রথমে আমি একটা ফাংশন তৈরি করলাম, যেটা আমাদের এই যে ইনিশিয়েট যে হুক আছে, এই হুকের এখানে আমরা পরে ডিফাইন করবো, বাট ফাংশন আমরা এখানে লিখলাম প্লাগইনো অ্যাডমিন মেনু। সো ও একটা নতুন মেনু অ্যাড করবে, যেটা হচ্ছে আপনার টাইটেল হবে প্লাগইনো সেটিংস, মেনু টাইটেল হবে প্লাগইনো, অর্থাৎ এখানে এখানে প্লাগইনো নামে দেখাবে। তারপর হচ্ছে আপনার ও কি করতে পারবে, ম্যানেজ অপশন, অপশন ম্যানেজ করতে পারবে। মেনুর একটা স্ল্যাক থাকবে, এবং মেনুটা হচ্ছে আসলে ওই মেনুতে ক্লিক করলে কি কাজ করবে সেটা হচ্ছে কলব্যাকে বলা আছে। আমরা কলব্যাক নিয়ে কিছুক্ষণ আগে পিএসপি তে কথা বলছি, রাইট? সো এইটা হচ্ছে সেটা কলব্যাক, এবং কোন আইকন দেখাবে, কোন পজিশনে দেখাবে সেটা। বাট এটা আমি একটা ফাংশন ডিফাইন করছি, এটাকে এখনো কোথাও কল করি না বা রেজিস্টার করি নাই। সেই রেজিস্টারের কাজটা করবে হচ্ছে এই যে আমার কি বলে এই যে অ্যাকশন হুক। এই অ্যাকশন হুকটা হচ্ছে সেই রেজিস্টারের কাজটা করবে। অ্যাকশন হুকটা আমি ইনিশিয়েটে বলে দিলাম।
ওকে, তো ওকে বলে দিলাম যে এই যে অ্যাডমিন মেনুতে তুমি হচ্ছে এই ফাংশনটাকে রান করাও। সো এই ফাংশনটাকে এই ফাংশন দিলাম, মানে এই যে ক্লাস আছে তার ভিতরে এই ফাংশনটা। এবং দেখেন ওর ভিতরে আবার বলা আছে, এর ভিতরে বলা আছে যে আমি ক্লিক করলে কোথায় যাবে। তো এই ফাংশনটা এখন ডিপেন্ড করে না, সেই ফাংশনটা আমি এখানে দিয়ে দিলাম যে যদি ক্লিক করি মেনুতে তখন কি হবে। ক্লিক করলে ও মূলত একটা আসলে এইচটিএমএল কোড দেখাবে, যেখানে হচ্ছে টাইটেল থাকবে প্লাগইন ও সেটিংস, এবং একটা আপনার প্যারাগ্রাফ থাকবে। ওকে, আর হয়ে গেছে। আমার অলরেডি প্লাগইনটা কি অ্যাক্টিভেট আছে? না, আমি অ্যাক্টিভেট করে নাই। দেখি অ্যাক্টিভেট হয়েছে কিনা। অ্যাক্টিভেট হলে তো আমার হচ্ছে ই হবে, রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভেট, হ্যাঁ অ্যাক্টিভ, কাজ করছে। এবং দেখেন এই যে নতুন একটা মেনু আসছে প্লাগইনও, এবং আমি এখানে ক্লিক করলে এই দেখেন প্লাগইনও সেটিংস, ওয়েলকাম টু মাই কাস্টম অ্যাডমিন পেজ। এই যে আমি এখানে যেটা দিছিলাম, ওয়েলকাম টু মাই কাস্টম অ্যাডমিন পেজ, আমি এখানে দিয়ে দিলাম প্লাগইনও। দেখি এই লেখাটা এখন এখানে দেখায় কিনা। এই দেখেন প্লাগইনও। হ্যাঁ, তার মানে আমার এটা কাজ করতেছে। আমি এই মেনুটার আইকন অথবা হচ্ছে এই মেনুটার পজিশন চেঞ্জ করতে পারি। লাইক আমি যদি এখানে দেই যে এটার পজিশন হবে ধরেন 1, তার মানে টপে দেখাবে এটাকে। দেখেন ড্যাশবোর্ডেরও আগে দেখাইছে, আমি যদি এটাকে দিয়ে দিই 2, তাহলে ড্যাশবোর্ডের পরে দেখাবে। এই দেখেন আমি এর পজিশন ডিফাইন করে দিতে পারি। আমি চাইলে আইকনও চেঞ্জ করে দিতে পারি, লাইক হচ্ছে ধরেন ড্যাশি আইকন। দেখি ইউজার নামে দিলে কি পায়, কিছু থাকতে পারে ইউজার নামে কিছু, ইউজার্স আছে। ওকে, তাহলে হচ্ছে আহ, দেখ, এটা আমি হচ্ছে অন্য কিছু দিলে কাজ করবে। সো এডমিন জেনেরিক দিছে, ও হচ্ছে এই যে আপনার সিটিজ আইকনটা এখানে দিয়ে দিছে। তো আমরা এখানে মেনু অ্যাড করতে পারলাম, এবং এই মেনু অ্যাড করার জন্য আমাদেরকে হচ্ছে অ্যাকশন হুক ব্যবহার করতে হয়েছে। অর্থাৎ যখন আপনার এই ওয়ার্ডপ্রেসের পেজটা রেন্ডার হয়, রেন্ডার হওয়ার সময় আমি যদি কোনো কাজ করাতে চাই, বা এই যে মেনুটা যখন রেন্ডার করে, অর্থাৎ এই যে এডমিন মেনুটা যখন রেন্ডার করে, ওই মুহূর্তে আমি আমার এই ফাংশনটাকে রেজিস্টার করে দিচ্ছি এডমিন মেনু। তার মানে এডমিন মেনু যখন রেন্ডার করছে, তখন হচ্ছে আমি রেজিস্টার করে দিচ্ছি আমার একটা ফাংশন, যে ফাংশনে ও মূলত আমাকে একটা নতুন মেনু এখানে যুক্ত করে দিছে। ওকে, এবার আমরা ফিল্টার হুক দেখার ট্রাই করব। তো ফিল্টার হুক আসলে কি কাজ করে? আমি এটাতে বললাম যে এখানে হচ্ছে আমি আহ, একটা কোড এক্সিকিউট করছি, আমি নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট একটা কোডকে এক্সিকিউট করছি। সেই কাজটা মূলত আপনার অ্যাকশন হুক কাজটা করছে। বাট এমন যদি হতো যে আমাকে ডাটা মডিফিকেশনের সুযোগ দেয়, লাইক ধরো এই যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে নর্মালি হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করার আগে আমি যদি এই লেখাটাকে মডিফাই করতে পারতাম তাহলে ভালো হতো না? কিন্তু সেটা কোথায় করব? আমি ওয়ার্ডপ্রেসের কোডে ঢুকে করব না, আমি আমার প্লাগইনের ভিতরে করব, বাট এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে সুবিধাটা, এটাই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ফিল্টার হুক দেয়। তো আমরা একটা নতুন ফিল্টার হুক এখানে অ্যাড করব। যদি আমরা এখানে একটা ফিল্টার হুক অ্যাড করলাম, এবং দেখেন এটা হচ্ছে কল ব্যাক। দেখেন এখানে কল ব্যাকটা আমরা এইভাবে লিখছি, আমরা এই কল ব্যাকের সিস্টেমটাও দেখাইছি। আবার এখানে ডিরেক্টলি ফাংশনেই আমি কল করে দিছি, ঠিক আছে। তো এখানে যেটা করলাম, যখন টাইটেল ওখানে আপনার প্রসেস হবে, এই যে টাইটেল, এই প্লেসটার নাম হচ্ছে দা টাইটেল, ঠিক আছে। সো এই দা টাইটেলে যখন টাইটেল প্রসেস হবে, তখন আমরা টাইটেলের আগে এই দুইটা ফায়ারের আইকন দিয়ে দিলাম, যাতে হচ্ছে টাইটেলটা রেন্ডার হওয়ার আগে ও এই ফিল্টার হুক পাস হয়ে এই ভ্যালুটাকে রিটার্ন করবে। অর্থাৎ আমি মডিফাই করে টাইটেলটাকে মডিফাই করে এর সাথে দুটো ফায়ার আইকন যুক্ত করে দিলাম। দেখে আসলে কাজ করে কিনা। এই দেখেন দুটো ফায়ার আইকন এখানে চলে আসছে, অর্থাৎ আমি এটাকে মডিফাই করতে পারছি, ঠিক আছে। অথবা আমি যদি এখানে ফায়ার আইকন না দিয়ে এখানে বলি যে এটা হচ্ছে টাইটেল, সো আমি ধরেন এইভাবে বলে দিই যে টাইটেল স্পেস, এই টাইটেল হ্যালো ওয়ার্ল্ড। দারুণ না বিষয়টা? আমরা এইভাবে হচ্ছে ডাটা মডিফাই করতে পারি। সিমিলারলি আমরা এটাকে মডিফাই করতে পারি। আমরা হচ্ছে ধরেন এইটাকে মডিফাই করার জন্য এটা লিখতে হবে দ্য কন্টেন্ট, দ্য কন্টেন্ট। আমি এখানে লিখলাম কন্টেন্ট, এটার নাম টাইটেল থাকলে সমস্যা ছিল না, বাট এটা হচ্ছে মিসলিড করে, সেজন্য এভাবে দিলাম।
তো কন্টেন্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি পুরোটাকে আপনার ধরেন ইটালিক করে দেব। ওকে, তো লেখাগুলো বাঁকা হয়ে যাওয়ার কথা। এই দেখেন, বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, বা আমি যদি বোল্ড করে দেয়, স্ট্রং করে দিতে পারি। এই দেখেন স্ট্রং হয়ে গেছে। টাইটেলটাকে আমি এখান থেকে পরিবর্তন করতে পারছি। এইটা হচ্ছে ফিল্টার হুকের কাজ। ওকে, দেন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আপনার শর্টকট। শর্টকট কি? লাইক ধরেন আপনি, আচ্ছা আমার এই, এটাকে বাদ দিয়ে আগেরটা দেই। ওকে, তো শর্টকট হচ্ছে ধরেন আমি নির্দিষ্ট কিছু একটা এখানে করতে চাচ্ছি, বাট সেই ফাংশনালিটিসটা আমি এটা শর্টকট দিয়ে করব। লাইক ধরেন আমি এখানে এই যে টেক্সট আছে, টেক্সটের ওয়ার্ড কাউন্ট করব। ঠিক আছে, সো ওয়ার্ড কাউন্ট করার জন্য এখানে আমি একটা কিছু অ্যাড করতে চাচ্ছি। তো সেটা আমি কিভাবে অ্যাড করব দেখি। আমি হচ্ছে একটা শর্টকট তৈরি করব। সো আমার কাছে শর্টকট আছে। শর্টকটের নাম কি দিলাম? ওয়ার্ড কাউন্ট। এবং হচ্ছে এই যে কারেন্ট পোস্ট আছে, পোস্টের কন্টেন্টটা নিবে। ঠিক আছে, নিয়ে এই পোস্টের পুরো কন্টেন্ট আসছে সেটাকে হচ্ছে ও আপনার ওয়ার্ড কাউন্ট করবে। এবং ফাইনালি হচ্ছে ওয়ার্ড কাউন্ট হিসেবে এখানে দেখাবে। আমরা এটাকে স্ট্রং করে দেই, স্ট্রং। বাট এখানে কোনো ইম্প্যাক্ট নাই, কারণ আমাকে শর্টকাটটা দিতে হবে। শর্টকাটে কোথায় দেবো? পোস্টে যাই, এডিটে যাই। আমি এটার নিচে হচ্ছে এর ওয়ার্ড কাউন্ট দেখাতে চাচ্ছি। ঠিক আছে, সো শর্টকাট ক্লিক করলে শর্টকাট আসবে। এবং শর্টকাট লিখতে হয় এইভাবে। এর ভিতরে শর্টকাটের নামটা দেবো, কি নাম ছিল আমাদের? ওয়ার্ড কাউন্ট। দেন আমি সেভ দিয়ে দেবো। দেখেন, এই যে এখানে 15টা ওয়ার্ড আছে, রাইট? আমি যদি এবার এখানে একটু ওয়ার্ড বাড়াই, হ্যালো ওয়ার্ল্ড, আরো 2টি ওয়ার্ড বাড়ছে, তাই না? এখন দেখে যে আসলে এটা কাজ করে কিনা। 15 জায়গায় হওয়ার কথা 17, 17 ওয়ার্ড। ওকে, সো আমি এখানে শর্টকাট দিয়ে একটা ফিচার এনহ্যান্স করতে পারছি আর কি। তো ওয়ার্ডপ্রেসের এই 3টে জিনিস হচ্ছে খুব মেজর জিনিস। আপনাকে শর্টকাট বুঝতে হবে, আপনাকে অ্যাকশন হুক বুঝতে হবে, আপনাকে ফিল্টার হুক বুঝতে হবে। এই জিনিসগুলো বুঝলে আপনি মোটামুটি ওয়ার্ডপ্রেসের 50% জিনিস বুঝে যাবেন। বাকি জিনিসগুলো আপনি আসলে প্র্যাকটিস করতে করতে ওই জায়গাগুলোয় আহ, ঢুকে যাবেন আর কি। তো আমি আমার ফার্দার কি বলে সেশন কন্টিনিউ করার পূর্বে একটু ইন্টারেক্টিভ কেয়ারস এর যে আছেন তাকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। ইয়েস, আমি আছি ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনি থ্রু আউট দ্য টাইম যে আমাদের লার্নারদের উদ্দেশ্যে যে সেশনটা কন্ডাক্ট করলেন, উইচ ইজ রিয়েলি ইন্সপায়ারিং এবং ইনসাইটফুল ছিল। তো আমরা এখন একটা ছোট 5 মিনিটের ব্রেক নিচ্ছি আর কি। বাট আমাদের সাথে আপনাদের যারা জয়েন করেছেন আজকে ওয়েবিনারটায়, যারা পার্টিসিপেট করলেন, আমরা একটু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। আমাদের সাথে সেলস টিম থেকে আমাদের সীমান্ত ইসলাম সৈকত ভাই জয়েন করেছেন। তাকে একটু ফ্লোর দিব। বেসিক্যালি ভাই হচ্ছে আপনাদের সাথে আমাদের আপকামিং ওয়ার্ডপ্রেস প্লাগইনের যে কোর্সটা আছে সেটা নিয়ে কিছু জিনিস শেয়ার করতে চাচ্ছেন। তো সৈকত ভাই, আপনি শুরু করতে পারেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাকে নিশ্চয়ই শোনা যাচ্ছে, রাইট? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। হাসনাইন ভাইকে ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য, অ্যান্ড নাহিদ বিন আজহার ভাইকে অনেক ধন্যবাদ এত ইন্টারেক্টিভ ওয়েতে আসলে ওয়েবিনারটি কন্ডাক্ট করার জন্য, অ্যান্ড আমাদের প্রত্যেকটা লার্নারকেই আসলে ধন্যবাদ যে এত ব্যস্ততম সময় থেকে আপনারা সময় বের করে আজকের ওয়েবিনারে জয়েন করেছেন। সো ফার্স্টে যদি আমি আমার পরিচয় দিই, আমি সীমান্ত ইসলাম সৈকত। আমি ইন্টারেক্টিভ কেয়ারসে আছি অ্যাজ এ কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে। সো আমি বেশি সময় আসলে আপনাদের নিব না, যাতে একটা সেশনের মাঝখানে আসলে কথা বলা বা সময় নেওয়া। আমি খুব বেশি সময় নিচ্ছি না আপনাদের। আমি জাস্ট হচ্ছে আমাদের আপকামিং যে ব্যাচটা আছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, তো আমি ব্যাচ নিয়ে জাস্ট একটু শর্টলি কথা বলতে চাই আপনাদের সাথে। তো আমাদের এই ব্যাচে আমরা আসলে কি কি প্রোভাইড করতেছি। তো প্রথমে যদি বলি, আমাদের ব্যাচটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 2, যেখানে হচ্ছে আপনারা ইনস্ট্রাক্টর হিসেবে পাচ্ছেন কিন্তু হাসিন হায়দার ভাইকে, এবং সাথে থাকবেন সাইদুল সায়েম ভাই।
এবং এখানে কিন্তু সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কামাল ভাইকে পাচ্ছেন আপনারা। তো এই কোর্সে আসলে আমরা কি কি পোর্শন বা কি কি পার্ট আমরা কভার করতেছি, তো এটা যদি আমি একটু শর্টলি বলি, আমরা বেসিক প্লাগইন ডেভেলপমেন্টের পার্ট কভার করবো, তারপর কন্টেক্টিভ ফ্রম প্লাগইন থাকবে, তারপরে এলএমএস মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকতেছে, এরপরে কুইক এলিমেন্টাল উইজেস এর পার্টটা থাকবে, গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্টের পার্ট থাকবে, পপুলার এক্সটেনশন প্লাগইন এক্সটেনশন ডেভেলপমেন্টের যে পার্টটা আছে ওই পার্ট নিয়ে আমরা এখানে কাজ করব। এছাড়াও যদি আমি বলি প্লাগইন লাইসেন্সিং, মনিটাইজেশন স্ট্র্যাটেজি এবং হচ্ছে ডিস্ট্রিবিউশনের যে পার্টগুলো আছে এই পার্টগুলো নিয়ে আসলে আমরা এই কোর্সে কাজ করতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিন শেয়ার করা হচ্ছে, তো এখানে কিন্তু আমাদের কোর্সের যাবতীয় সবকিছু দেওয়া আছে। এবং যদি প্রজেক্ট নিয়ে আমরা একটু বলি, তো আমাদের প্রজেক্টে কি কি থাকবে, আমরা কন্ট্যাক্ট ফ্রম সিস্টেম, তারপরে এলএমএস প্লাগইন যেটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলছিলাম আপনাদেরকে। এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের এখানে এলিমেন্টের উইজেস থাকতেছে, গুটেনবার্গ আর ব্লক ব্লক ডেভেলপমেন্টের যে একটা প্রজেক্ট ওটা থাকতেছে, প্লাগইন এক্সটেনশনের একটা প্রজেক্ট থাকতেছে। এইসব কিছু প্রজেক্ট আমরা কিন্তু এখানে আসছে, বা এইসব প্রজেক্ট নিয়ে আমরা হচ্ছে এই কোর্সে আমরা কাজ করতেছি। তো এই কোর্সের হচ্ছে যদি আমি প্রাইসিং নিয়ে একটু বলি, তো আমাদের এই কোর্সের প্রাইসিং ছিল অনলি 5,000 টাকা। দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যে আমাদের এই কোর্সের প্রাইসিং ছিল অনলি 5,000 টাকা, বাট এই মুহূর্তে একটা এক্সক্লুসিভ ডিসকাউন্ট চলতেছে। আমি আমার নাম্বারটা এখানে চ্যাট বক্সে শেয়ার করে দেবো, এছাড়াও কোর্সে কিন্তু নিচে আমার নাম্বারটাই আছে, তো আপনারা চাইলে ওইখানেও নক দিতে পারেন। এখানে কিন্তু আমাদের নাম্বার শেয়ার করাই আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেখা যাচ্ছে, তো ওই এখানে হচ্ছে আমাদের নাম্বার গুলো আছে, প্রজেক্ট কি কি থাকবে এই পার্টটা আছে, তো এইগুলো নিয়ে কিন্তু অলরেডি হচ্ছে আমি কথা বলেছিলাম। তো আমি যদি একটু শর্টলি বলি, তো আমাদের কোর্সের প্রাইস ছিল 5,000 টাকা, এখন রাইট নাও একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে। আমি আমার নাম্বারটা শেয়ার করে রাখছি তারপরে চ্যাট বক্সে, সো আপনারা যদি এনরোলমেন্ট প্রসেস বা ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে কোনো কিছু জানতে চান, সো আপনারা চাইলে কিন্তু হচ্ছে আমাদেরকে বা আমাকে হচ্ছে নক করতে পারেন, বা চাইলে কলও করতে পারেন। সো আমার এন্ড থেকে আসলে এতটুকুই, আমি আর বেশি সময় নিব না। সো আমি রিকোয়েস্ট করবো আসেন থেকে, ভাই প্লিজ এখান থেকে আপনি একটু কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাইকে আমাদের লার্নারদের উদ্দেশ্যে এই আমাদের আপকামিং ওয়ার্ডপ্রেস প্লাগইন ব্যাচ 2 যে প্রোগ্রামটার একটা বিস্তারিত কিছু জিনিস শেয়ার করার জন্য। আমি আমাদের ওয়েবিনারের যদি শেষের দিকে আপনাদের এই কোর্স নিয়ে কোনো কোশ্চেন থাকে সেটা অ্যান্সার করবো ডেফিনেটলি, বাট ফর দ্য টাইম বিং আমরা নাইট ভাইয়ের কাছে আবার ব্যাক যেতে চাচ্ছি। ভাই আমরা বাকি পার্টটা কন্টিনিউ করতে পারি তাহলে। থ্যাংক ইউ ভাই। আহ, যেটা ভাই মাত্র বললেন আর কি, যে কোর্সের যে কারিকুলামটা, সো আমি এখানে অনেক কিছু অনেক ফাস্টার টেনে গেছি, বা অনেক কিছু হচ্ছে অনেক কুইক দেখাইছি। বাট কোর্সে যেটা হবে সেটা হচ্ছে আপনি এই বিষয়গুলো ইন ডেপথ জানতে পারবেন। আমি যেমন এখানে একটা শর্ট কোডের বেসিক দেখাইছি, বা শর্ট কোড তো আসলে অনেক বড় একটা বিষয়, এখানে আরো অনেক কিছু করা যায়। সো এখানে আপনি জানলেন যে শর্ট কোড আছে, আর কোর্সে আপনি জানতে পারবেন শর্ট কোড কিভাবে কাজ করে এবং কত ওয়েতে কাজ করে। সো আই থিঙ্ক এই কোর্সটা হচ্ছে যারা নিচ্ছেন সবাই ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ, আপনারা এখান থেকে উপকৃত হবেন। যাই হোক, আমি আবার আমার সেশনে ফিরে যাই। আমি আবার স্ক্রিনটা শেয়ার দিই। আমি একবার আমার সেশনের শেষের দিকে আছি। আই থিঙ্ক আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা একটা মজার কাজ করব। আমরা হচ্ছে এআই দিয়ে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট বানাবো। বাট আপনারা এখানে দেখছেন যে আমি যখন কোড নিয়ে কাজ করতেছি, এখানে কিন্তু বিভিন্ন কোড সাজেশন দিত, তাই না? এই যে আপনার এখানে ধরেন, এই যে আমি লিখতেছি কোড সাজেশন আসতেছে, এটাও একটা এআই এর পার্ট। এটা হচ্ছে আমি কোড কোপাইলট ব্যবহার করতেছি, ও হচ্ছে উপরের কনটেক্সট বুঝে আমাকে হচ্ছে কোড সাজেশন দিচ্ছে। বাট আমরা এই কাজটা করব না। এটা তো আমাদের ধরেন যখন নিজে কোড লিখতেছি তখন আমাকে কোডের নেক্সট স্টেপ কি হবে সেটা সাজেশন দিচ্ছে। আমি এবার একটা পুরো প্লাগইন তৈরি করব এআই দিয়ে। ওকে, সো আমি একটু এটা ডেভেলপ করার ট্রাই করি, রাইট? সো আমাকে যেটা করতে হবে, আমি জিমিনি সিএলআই দিয়ে হচ্ছে এই প্লাগইনটা ডেভেলপ করব। আমি একটু জিমিনি সিএলআই তে ওখানে প্রজেক্টে যাই আর কি, প্রজেক্টটা যেখানে রাখা আছে। আমার প্রজেক্টে রাখা আছে আমার সোর্স কোড পিএইচপি ডব্লিউপি আইসি, এখানে রাখা আছে। এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনার আমি জিমিনির এপিআই কিটা এখানে দিয়ে দেবো আর কি। ঠিক আছে, যাতে হচ্ছে জিমিনি আমাকে চিনে। জাস্ট আমি কিটা দিয়ে দিলাম। এবার আমি এখানে জিমিনিতে লগ ইন করলে, জিমিনি, দারুন। সো জিমিনি চলে আসছে। এখন আমি জিমিনিকে বলবো যে আমাকে একটা বয়লার প্লেট রেডি করে দিবে। আমি মূলত একটা অ্যাপ্লিকেশন বানাবো, বানাবো যেখানে হচ্ছে আপনার পোস্টের নিচে লাইক ডিসলাইকের ফিচার থাকবে। অর্থাৎ এই পোস্টে আমি যখন আসবো,
তখন হচ্ছে নিচে লাইক ডিসলাইকের ফিচার থাকবে, ইউজার এসে হচ্ছে সে লাইক কিংবা ডিসলাইক করতে পারবে একটা পোস্ট। ঠিক আছে। সো এই ফিচারটা আমরা হচ্ছে একটা প্লাগইন হিসেবে বানাবো। তো আমার হচ্ছে এটার জন্য প্রম্পট লেখা আছে, তো অত বড় প্রম্পট আমি এখন আর হাতে লিখবো না, আমি এখান থেকে প্রম্পটটা নিয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে। আমি ফার্স্ট প্রম্পট দেবো এইটা। আমি ওকে বলতেছি যে ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস প্লাগইন বলারপ্রেট ইন দ্য ডব্লিউপি কন্টেন্ট plugins directory. The plugin should be named post like dislike, এবং ফিচার হিসেবে থাকবে আপনার allow users to like or dislike any post, অর্থাৎ আপনার ইউজার কোনো একটা পোস্টে লাইক কিংবা ডিসলাইক করতে পারবে, এবং সেখানে আপনার লাইক ডিসলাইকের কাউন্ট দেখাবে। এই তো, এতটুকু আপাতত শুরুতে বানাবে, দেখি ও কি করে। সো অলরেডি স্টেপ নেওয়া শুরু করছে। ও কি আমার কাছে জানতে চাচ্ছে যে ও এই যে ডব্লিউপি কন্টেন্ট প্লাগইনস এর ভিতরে পোস্ট লাইক ডিসলাইক জেএস এবং সিএসএস নামে দুটো ফোল্ডার তৈরি করতে চাচ্ছে, আমি ওকে অ্যালাউ করলাম। ঠিক আছে, ও ক্রিয়েট করে ফেলবে। আমরা দেখি, আমরা কিন্তু রান টাইমে দেখতেও পারবো। দেখি তো এখানে আসছে। ওকে, প্রথমে হচ্ছে রুট ফোল্ডারটা তৈরি করবে প্রজেক্টের, প্লাগইনের আর কি। ওকে, এবার হচ্ছে কিছু ফাইল তৈরি করবে, একটা হচ্ছে পোস্ট লাইক ডিসলাইক পিএসপি, জেএস ফাইল, সিএসএস ফাইল। আমি এটাকেও অ্যালাউ করলাম, এবং দেখেন অলরেডি এখানে চলে আসছে সম্ভবত। এই দেখেন পোস্ট লাইক ডিসলাইক ফোল্ডার তৈরি হয়ে গেছে আর কি। এবার হচ্ছে ও কি বলতেছে, ও ফাইল ক্রিয়েট করছে, এবার ও কোড তৈরি করবে এটার জন্য। ওকে, দেখি কোড তৈরি করুক। সরি। ওকে, এবার কি তৈরি করলো, ও হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করলো এটার জন্য। আমরা যদি প্রজেক্টটা দেখি, অলরেডি এখানে দেখেন সিএসএস আছে, জেএস আছে, এবং ও হচ্ছে এই যে পুরো পিএইচপি একটা ফাইল তৈরি করে দিয়েছে। সো এই যে পোস্ট লাইক ডিসলাইক, ডিসপ্লে বাটন, তারপর হচ্ছে আপনার ও স্ক্রিপ্ট ইনকিউ করছে, তারপর অ্যাকশন হুক দিছে, এনকিউর যে স্ক্রিপ্ট করছে সেটা, অ্যাজাক্স হ্যান্ডলার কিভাবে অ্যাজাক্স হ্যান্ডেল করবে, লাইক মানে অ্যাজাক্স যে কলটা হবে সেখানে লাইক হলে কি কাজ করবে, ডিসলাইক হলে কি কাজ করবে সেটা বলা আছে। allow করে দিলাম। এবার হচ্ছে আমি যখন আনইনস্টল করবো প্লাগইনটা, তখন কি কাজ করবে সেটা
ও করে ফেললো। ওকে। সো পুরো একটা প্রোডাক্ট বয়লার প্লেট রেডি করে ফেলছে, রাইট? এখন আমি দেখি যে আমাদের প্লাগ ইনে গেলে এটা দেখা যায় কিনা। ওকে, আমি যদি এখানে হচ্ছে প্লাগ ইনসে যাই, দেখেন পোস্ট লাইক ডিসলাইক দেখা যাচ্ছে। আমি অ্যাক্টিভেট করলাম। এবার যদি আমি এই পাবলিক পেজে আসি, দেখি দেখায় দেখায় কিনা কিছু। এই দেখেন, পোস্ট লাইক ডিসলাইক ও নিজে বানিয়ে দিছে। সো আমি কোনো কোড না করে ডিরেক্টলি এরকম একটা প্লাগইন তৈরি করতে পারলাম, এবং লাইক যদি দেই দেখেন একটা লাইক এবং ডিসলাইক কি হয়ে গেছে। ঠিক আছে। আবার হচ্ছে আপনার রিফ্রেশ দিলেও সে দেখা যাচ্ছে, মানে ওর ডাটাটা হচ্ছে ধরে রাখছে। ওকে। সো আমি যদি এটাকে আর একটু ফাংশন অ্যাড করতে চাই, আমি এবার কি করব, আর একটু এনহান্স করব এটার ফিচার, দেখি সেটা করতে পারে কিনা। ও, ও। ওকে কি বললাম, যে অ্যাড অ্যান অপশনস, মানে আমার অপশন একটা পেজ পেজ তৈরি করবে সেটিংস এর আন্ডারে, যেখানে হচ্ছে আপনার ডিসলাইককে আমরা ডিসেবল করে দিতে পারবো। তারপর হচ্ছে আপনার এই যে আমরা এখানে দেখছি কি যে লাইক এবং ডিসলাইক লেখা, তাই না? বাট আমার আমার অনেক ক্ষেত্রে লাইক ডিসলাইক না হয়ে আপ ভোট ডাউন ভোট হতে পারতো, বা আপ অ্যান্ড ডাউন হতে পারতো, বা ফেভারিট লেখা হতে পারতো। তো সেটাকে মডিফাই করতে পারবে। এবং হচ্ছে আপনার কি বলে, আনলাইক বা আনডিসলাইক ইনেবল ডিসেবল করতে পারবে। অর্থাৎ এখন দেখেন আমি কিন্তু এটাকে লাইক করছি আর আনলাইক করতে পারতেছি না। সো এটাও করতে পারবে। ওকে, দেখি ওটা করতে পারে কিনা। দেখি এটা আসছে কিনা। এই দেখেন, সেটিংস এর আন্ডারে ও পোস্ট লাইক ডিসলাইক একটা সেটিংস নিয়ে আসছে, এবং যেখানে এনাবেল অন পোস্ট টাইপ, অর্থাৎ এইটা কোথায় কোথায় কাজ করবে। এই যে আপনার কি বলে, পোস্টে, পেজেসে, মিডিয়াতে কাজ করবে। সো আমি ভাবছি পোস্টে এনাবেল করে দিলাম। এই যে লাইকের জায়গায় আমি ধরেন একটা অন্য আইকন দেব। ধরেন আমি দিলাম এখন ডাউন। সো এই যে, সরি, ডাউন না, আমি দেবো হচ্ছে আপ। এটা হচ্ছে আপ, এবং এটা দেবো ডাউন নামে। সেভ দেই। দেখেন, এবার আমার লাইক ডিসলাইক নেই, এটা হয়ে গেছে আপ এন্ড ডাউন। অর্থাৎ আমি এটাকে মডিফাই করতে পারতেছি আর কি। দেখেন কত সুন্দর, আমি দুটো প্রম্পট দিয়ে একটা চমৎকার একটা কি বলে প্লাগইন তৈরি করে ফেললাম আর কি। সো আপনারা এই রকমের চাইলে অনেক সুন্দর সুন্দর প্লাগইন তৈরি করতে পারেন। বাট দেখেন, আমাকে প্রম্পট দেওয়ার সময় আমাকে জানতে হয়েছে যে আমি আসলে কোথায় কি করতে চাচ্ছি। অর্থাৎ আমাকে ওয়ার্ডপ্রেসের একটা
নলেজ রাখতে হয়েছে। জাস্ট একেবারে ধরেন ফ্রম নো হায়ার একজন এসে যদি এটা করতে চায়, সে এই এইভাবে করতে পারবে না। তো আপনি এআই এর হেল্প নেবেন, সাথে আবার আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক ধারণাটাও থাকতে হবে। সো আশা করি আপনারা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের কোর্সটা করার পরে এর থেকেও চমৎকার চমৎকার টুল নিজে এবং এআই এর সহায়তা নিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। সো এটাই এটাই ছিল আজকের আমার এই সেশনের মূল অংশ আর কি। সো থ্যাংক ইউ সবাইকে। বাট আপনারা যারা হচ্ছে প্লাগইন তৈরি করেন, আহ, তারা যদি প্লাগইন আর একটু সহজে তৈরি করতে চান, তাহলে একটা ফ্রেমওয়ার্ক আছে, নাম হচ্ছে ডব্লিউপি ড্রিল। সো আপনারা এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে আপনার এই যে বেসিক বলের প্লেট, এটা সুন্দরভাবে সাজানো আছে, এবং অনেক বড় বড় কাজ আপনি জাস্ট একটা দুইটা ফাংশন কল করেই করে ফেলতে পারবেন। যেমন মেনু তৈরি করা, আপনার কি বলে এনকিউ করা, আপনার কোনো স্ক্রিপ্ট, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ফাইল বা টেমপ্লেট রেন্ডারিং করা, এই সব কাজগুলো খুব সহজে করতে পারবেন। সো আপনারা যখন প্রফেশনালি কোনো কাজ করবেন, তখন এরকম একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন। এই তো। সো থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ নাইট বিন আজাদ ভাইকে। আমাদের সাথে এই অলমোস্ট 1.5 ঘন্টা ধরে আমরা একটা ওয়েবিনার সেশন কন্ডাক্ট করে ফেললাম। তো এবং যারা যে সকল লার্নার আছেন আমাদের সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ছোট করে আমাদের যে কিউএনএ সেশনটা শেষের দিকে হওয়ার কথা বলেছিলাম আমি, সেটা এখন করে ফেলবো। তো আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা চ্যাট বক্স, যদি মাইক আনমিউট করে কোশ্চেন করতে চান সেটাও করতে পারবেন। আমরা দুইটা অপশনই রেখেছি, তো আপনাদের কোশ্চেন গুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারো যদি কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক। আজকে ওয়েবিনার নিয়ে বা আমাদের কোর্সের প্রোগ্রামটি নিয়ে বা এই আজকে রেকর্ডিংটা কোথায় পাবেন, আমি আরেকবার বলে দিচ্ছি। চ্যাট বক্সে একটা ফর্ম দিয়েছিলাম। আহ, অনেকে দেখেছেন, অনেকে পরে জয়েন করেছেন, হয়তো মিস করে ফেলেছেন। ফর্মটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য ওয়ান। সো আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মের মাধ্যমে যারা রেকর্ডিংটা চাচ্ছেন, আমাদের টিম থেকে পরবর্তীতে আপনাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে রেকর্ডিংটা ফরওয়ার্ড করে দেওয়া হবে। আর আমি একজন কোশ্চেন করেছেন যে ফুল কোডটা দেওয়া যাবে কিনা। নাইট ভাই, যদি আপনি একটু এটা অ্যাসিস্ট করতেন আমাকে। শিওর, আমি হচ্ছে কোডটা আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ, তখন আপনাদের কাছে নিয়ে নিবো। ওকে ওকে, কোনো সমস্যা নেই। তো আজকে ওয়েবিনারে যেসব ম্যাটেরিয়াল ছিল, তো এই ফর্মটা ফিল আপ করলে যে রেকর্ডিংটা পাচ্ছেন তা না, ওই আদার্স যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে ফরওয়ার্ড করে দেওয়ার যে কমিটমেন্টটা দিয়েছি, সেটা উই উইল ডু আওয়ার বেস্ট টু কমপ্লিট দ্যাট। তো অসুবিধা নেই। আর আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, চ্যাট বক্স এবং মাইক দুইভাবে আপনারা রিসার্চ করতে পারেন। আমরা সর্বোচ্চ একটা বা দুটা কোশ্চেন নিব যদি আপনাদের কোশ্চেন থাকে। তো আম, আপনাদের পার্টিসিপেশনটা এক্সপেক্ট করছি। যদি না থাকে, দেন আমরা ওয়েবিনারটা এখানে এন্ড করে ফেলবো আর কি। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নাই। মাইক আনমিউট করা কিংবা চ্যাটও দুটোই অন আছে, সো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আই থিঙ্ক যদি কারো কোশ্চেন না থাকে, আমরা ওয়েবিনারটা এখানে শেষ করে দিতে পারি। নাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ওয়েবিনারটাতে জয়েন করার জন্য। আমাদের এই ওয়েবিনারটা অ্যাকচুয়ালি কিছুদিন আগে হওয়ার কথা ছিল, বাট ডিউ টু সাম ইনকনভিনিয়েন্স আমরা আজকে নিচ্ছি। ওয়েবিনারটা হলো তো, যারা জয়েন করেছিলেন আজকে আপনাদের বিজি টাইম স্কেডিউলের মধ্যেও, আপনাদেরকে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করছি আপনাদের এই কারেজটা। আপনার রেকর্ডিংটা পরবর্তীতে পেয়ে যাবেন। রেকর্ডিংটা আমাদের টিম থেকে পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের এই ওয়েবিনারের যে ফেসবুক, সরি ফেসবুক না, আমাদের ওয়েবসাইটে যে সেকশনটা আছে, ওয়েবিনার সেকশনও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এন্ড আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনারা সকলে হয়তো জানেন বা অনেকে জানেন না, যে আমাদের ইন্টারেক্টিভ ক্লাস এতদিন ধরে অনলাইনে কাজ করে এসেছে, বাট আমাদের অফলাইনেও আমরা একটা লার্নিং সেন্টার নিয়েছি ধানমন্ডি 2-এ। আমাদের অফলাইন লার্নিং সেন্টারটা অপারেশনাল অবস্থায় আছে। আমাদের প্রতিদিনই আপনারা যদি ওয়েবসাইটের লার্নিং সেন্টার সেকশনটাতে যান, পাশাপাশি আমাদের লার্নিং সেন্টার নামে আলাদা একটা ফেসবুক পেজও আছে। তো এই পেজগুলোতে, প্লাস আমাদের ইভেন্ট পেজ তো থাকেই ফেসবুকের মেইন পেজটাতে, এই 4-5টা জায়গায় আমাদের প্রতিনিয়ত যেসব আপকামিং ইভেন্ট হয়। ওয়েবিনার তো এতদিন ধরে হয়ে আসছিল, বাট এখন যেহেতু আমরা অফলাইনে সুইচ করেছি, সো অফলাইন এবং অনলাইন দুইটাকেই হচ্ছে ব্লেন্ড করে আমরা আমাদের এই প্রোগ্রামগুলো রান করতে থাকি। আপনারা যদি যে কোনো প্রোগ্রামে ইন্টারেস্টেড থাকেন, আমাদের আপকামিং 23 তারিখে একটা টেকটক ইভেন্ট আছে, তো সেখানেও যদি আপনারা সেই ইভেন্টটা কমপ্লিটলি ফ্রি, ফ্রি এবং পেইড দুই ভার্সনই থাকে, বাট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, ডেফিনেটলি আমরা ওপেনলি ইনভাইট করছি আপনাদেরকে, যেহেতু আপনারা আমাদের একটা পার্ট। তো আপনারা যদি কখনো অনলাইনে যেভাবে পার্টিসিপেশন করে আসতেছেন, সেভাবে যদি অফলাইনেও যদি ঢাকায় আমাদের এই ধানমন্ডিতে যে সেন্টারটা আছে, সেখানে যদি আপনারা পার্টিসিপেট বা কোনো লার্নিং অপরচুনিটিতে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন যে আমরা জয়েন করবো, ডেফিনেটলি এটাও পসিবল।
তো এটার মাধ্যমে আমাদের সাথে আপনারা কমিউনিকেশন করবেন আমাদের ফেসবুকে এবং ওয়েবসাইটে, দুই জায়গাতে কন্ট্যাক্ট যে ডিটেলস আছে সেটার মাধ্যমে আপনারা আমাদেরকে যদি কোনো কোয়েরি থাকে এই ওয়ার্কশপ বা অফলাইন সেশন, ফ্রি সেশন, ফ্রি পেইড দুইভাবে যে আমাদের সেমিনার গুলো হয়, যদি ইন্টারেস্টেড থাকেন আমাদেরকে কমিউনিকেশনের মাধ্যমে পরবর্তীতে আপনারা এইগুলোতে রেজিস্ট্রেশন করার পরে ডেফিনেটলি জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নাইট ভাই, থ্যাংক ইউ এগেন আপনাকে। আহ, আপনি জয়েন করেছিলেন আমাদের সাথে। তো আমাদের আপকামিং যে সামনে আরো অনেকগুলো ওয়েবিনার হবে, হোপফুলি আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে। নাইট ভাইও যদি আমাদের সাথে অন্য কোনো দিন আরেকটা ওয়েবিনার টপিক কে উপরে নেন, সেটা আপনারা দেখতে পারবেন। তো এই আশাই থাকলো যে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসে শেখার জার্নিটা সামনে এগিয়ে নিয়ে যান। ডেফিনেটলি এখান থেকে আপনারা ফিউচারে বেনিফিটেড হবেন এবং নিজেদের শেখার জার্নিটাকে সবসময় চলমান রাখবেন। তো থ্যাংক ইউ সবাইকে। ওয়েবিনারটা এখানে এন্ড করে দিচ্ছি। সালাম আলাইকুম। থ্যাংক ইউ ভাই, জি, আসসালামু আলাইকুম।